রেকর্ডিং সেম। কেবল আর এই যে আপনারা এটা করতেছেন, এই যে এরকম ছোট করতেছেন, এটা আমারও কাজ করবে না। হ্যাঁ, এইভাবে ছোট করলে হবে না অ্যাকচুয়ালি। আপনারা যে ইনস্পেক্ট করেই মোবাইল অপশনটা নিয়ে এসে ছোট করে দেখতে হবে, কারণ হয়তো ব্রাউজার ছোট করতে করতে 480 পর্যন্ত আনা যায় না। তাহলে পরেরটা নেই। দিয়ে দিছি এআই, তাহলে টাইপ করে ফেলাই। হ্যাঁ, আচ্ছা, মিডিয়া অনলি স্ক্রিন, ঠিক আছে। আমার কি হবে? মিনিমাম উইথ কমপক্ষে কত? 481। আগেরটা 480-তে শেষ করছিলাম, তাই না? দেখেন আগেরটা কিন্তু লিখেছিলাম ম্যাক্স উইথ, এটা কি লিখেছি? মিনিমাম কমপক্ষে 481 অ্যান্ড ম্যাক্সিমাম কত? 768। মানে এই 481 থেকে 768 এই ডিভাইসে আমার এই কোডগুলা কাজ করবে। কি করবে? এখন রিপিট করছি কি, 2 ভাগে ভাগ করে দিছি, প্যাডিংটা একটু বাড়ায় নিছি আর গ্যাপটাও বাড়ায় নিছি। তাহলে এখন যেহেতু আমার এখানে ইসের বাইরে, আমি হচ্ছে রেসপন্সিভে চলে যাই। এই যে মিডিয়াম ডিভাইস আসছে 500-তে, এটা ছিল কয়টা? উপরে একটা একটা করে নিচে নামছে। এখন যখন সাইডে নিলাম, এখন কি যেহেতু জায়গা বেশি পাইছে, 4টা ডিভ এখন এক লাইনে 2টা চলে আসছে। এই যে এখানে রিপিট, হ্যাঁ কাজ করবে 2বার। এইটাই তো 1FR শর্টকাটে যে রিপিট টু 1FR লেখা আছে। তাহলে আমার 480-তে কি ঝামেলা হয় না? 480 479-তে হয়, 480-তে হয়, আবার 81-তে দেখি কাজ করতেছে। 420 দিয়ে দেখেন তো কাজ হয় কিনা। 420-তে কাজ করতেছে, 420 কাজ করে। বুঝলাম না 420 তো ডিটেক্ট করে গ্যাপ হয়ে গেছে আমার। আমারটা সাইডে একটা আউটপুট দেখি, আউটপুট ওই যে ওটাই বড় ডিভাইস এরকম রেডি করেছে সেটা প্যারিং 200 নিচে ফোন করে স্যার এই যে স্যার দেখেন আমি 480-তে কাজ করতেছে না, এই 79-তে আবার কাজ করছে 80 বাদ পাগল হয়ে গেছে। দেওয়া তো ঠিকই আছে। না আমি বুঝলাম না হ্যাঁ, যদি এরকম অ্যাপসে বাগ দেয় তখন তো ওনার তো নিচে কোড লেখছে স্যার, ওই কোড আমি লিখছি না, আমার যে প্রবলেম আছে। প্রবলেম আছে যেমন এই বুঝলাম না কিছু। 80-তে 80 কোনো ঠিক আছে, 81-তে গেলে স্যার এখন কোন চাইনিজ একটা ডিভাইস বানাইলো যেটা হচ্ছে গিয়ে 480.5 পিক্সেল। ওইটা সেক্ষেত্রে এটা মিলাই দিতে পারেন যে ওইটা 480-তে শেষ হবে, এটা আবার 480 থেকে শুরু হবে, তাহলে ওই 0.5-এর জন্য ঝামেলা হবে। নিচেরটা প্রথম যেটা আছে সেটা নাকি? না না না, দ্বিতীয় কোডটা নেবে নাকি বলেন?
দ্বিতীয়টা নিচে দেখছেন, শেষের কোড প্রায়োরিটি বেশি পায়। স্যার ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে 79 চলে গেছে। হাজার আশি বড় 1080 না 1920 এরপর সব বড় ধরেন থাক। হাজার আশি না ম্যাক্স না ম্যাক্স একেবারে আনলিমিটেড। অ্যাট মিডিয়া only screen and মিনিমাম উইথ 768, ম্যাক্সিমাম আর দিলামই না। তার মানে যত আছে এরপর পৃথিবীর যা ডিভাইস আছে সব 4 ভাগ করে আসবে। হ্যাঁ, কালারটাও একটু লাইট করে দিলাম। তাহলে আসেন দেখি আমরা যাচ্ছি 780, এই লাল হয়ে গেছে। স্যার এখানে আবার 4 1 দিয়েছেন নাকি? সমস্যা হচ্ছে এইটা দেখতে বাজে দেখায়, এটা খারাপ না, কিন্তু এই যে এইটা দেখতে বাজে দেখায়, চিকন হয়ে গেছে বেশি। তাহলে কি আমি রেঞ্জটা বাড়াই দেবো? দুইটা জায়গায় একটা করে দেবো আমরা মানে না না এখানে বাড়াই দিই, 768 জায়গায় 920 দিয়ে দিই, তখন এইখানেও আমার চেঞ্জ করতে হবে। 900 দেওয়া লাগবে 920। তুই এখানে জায়গাটা তাহলে 1 এর পাশে দেবো না আর যাক ডাজন্ট ম্যাটার, আমরা এটাই করি। এই জিনিসটা দেখতে বাজে লাগে তো, এর জন্য এটা করতেছিলাম। হ্যাঁ এই কমপ্লিট কমপ্লিট। না স্যার একটু রাখেন। স্যার ব্যাক করুন। স্যার ওটা কত দেব? 760 760। আজকে কি আপনি বিএস কোড ইনস্টল পাইছিলেন? ওই ছেলে তো বলছিল বিএস কোড আনইনস্টল করে চলে যাবে। বলে যে এখানে আমি শুরু করতে পারতাম সমস্যা নেই। দুজনের স্যার সামনে চেক হ্যাঁ, দুজনের স্যার সামনে চেক স্যার সামনাসামনি যাও বসে দেবো। সামনে স্যার আয়া না ভাই সামনে চারশো আশির নিচে কাজ করতেছে না। আচ্ছা আপনি এখানে যে আমি যে 480 দিয়েছি, এটা শুরুতে কি দিয়েছিলেন একটু দেখেন, নাকি মিনিমাম উইথ দিচ্ছেন? স্যার ম্যাক্স দিস স্যার আরে না, ওনাকে বলতেছি। আচ্ছা, ফন্ট সাইজ একটা 14 পিক্সেল, আচ্ছা বাকিগুলো 16 পিক্সেল পেয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ বলেন, সবার নিচে কে যেন কি বলতে ছিল? বুটস্ট্র্যাপে তো এগুলো সব দেওয়া আছে বুটস্ট্র্যাপে? হ্যাঁ, এই কাজটা কারণ চিন্তা করে দেখেন, আমার যদি 5টা ডিভাইস টার্গেট থাকে তাহলে 5 বার কোডিং করা লাগতেছে। বুটস্ট্র্যাপে ক্লাস তৈরি করে রাখছে, কল করলেই হয়েছে। লাইট কোলা in Windows 10 and then just device you are the হ্যাঁ, টেলউইন্ড একেবারে পুরো নতুন সাইডের মতো তৈরি করা যায়। আপনার ভালোভাবে কাজ করা যায় শুধু বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন, দেখা যাবে আপনি তো ইউজ করলেন, আমি ইউজ করলাম, দুজনের ওয়েবসাইট কাছাকাছি হয়ে যায়, কিছু সিমিলার হয়ে যায়। টেলউইন্ডে কাস্টমাইজটা বেশি সুন্দর করা যায়। হ্যাঁ কাস্টমাইজ বেশি করা যায় বুটস্ট্র্যাপের প্রি বিল্ড অনেক কিছু ক্লাস স্যার ওই যে 1124 ভালো লাগে করে ফেলেন। 1124 ভালো লাগে
চোখ ভিজে যাবে। 1020 দেন, 1020। অবশ্যই না ভাই গুগলে গিয়ে সার্চ করেন ক্লিপ পাত। আচ্ছা এই কোডটা ক্লোজ করে ফেলাই, হ্যাঁ নতুন কোডিং করব। আর আমি ব্রাউজারটাই কেটে দিচ্ছি, দূর। সিএসএস এ গিয়ে সার্চ করেন ক্লিপ পাত। এই যে কি লেখা আছে বেনেট ফিডি, এই ওয়েবসাইটটাই যান। এটা দিয়ে কাটাকাটি করে, হ্যাঁ। এই যে দেখেন একটা চারকোনা ডিপ ছিল, হ্যাঁ, এটাকে ত্রিভুজের মতো কেটে ফেলছে। তবে ক্লিপ পাত করলে মনে রেখেন এটার ভেতর থেকে কোনো কোনো অংশ যদি বাইরেও যায় ওইটাও কিন্তু কাটা পড়ে যাবে। আচ্ছা, মানে এটার ভেতরে কোনো একটা ডিপ নিলেন যেটা একটু বড়, কিছু অংশ বাইরে চলে গেছে ডিপের, তাহলে ওইটাও কাটা পড়ে যাবে, ভেতর থেকে কিছু বাইরে যেতে পারবে না, পুরোটাই কাটা। কিভাবে কাটে? তো ক্লিপ পাতের মধ্যে অনেকগুলো অংশ আছে, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিগন। হ্যাঁ, পলিগনের ক্ষেত্রে দেখেন এখানে ডটগুলো চিন্তা করে কাজ করতেছে, এটা একটা ডট, এটা একটা ডট, এটা একটা ডট। ডটের আবার দুইটা ভ্যালুর উপর নির্ভর করে, একটা হচ্ছে লেফট থেকে কতখানি সরবে, আর একটা হচ্ছে টপ থেকে কতখানি নিচে নামবে। তো এইখানে দেখেন পলিগন এটা কি লেফট থেকে 50%, প্রথমটা হচ্ছে লেফট থেকে, পরেরটা হচ্ছে টপ থেকে। লেফট থেকে 50% মানে বাম দিকের বর্ডার থেকে 50% সরবে, টপের বর্ডারে 0% মানে উপরে লেগে থাকবে। তার মানে এই ডটটা মিন করতেছে প্রথম, এটা প্রথমে লেফট টপ কমা। দ্বিতীয়টা দেখেন লেফট 0%, টপ 100%, তাহলে কোনটা? গ্রিনটা, তাই না? এটা কালারও করে দিচ্ছে, লেফট থেকে 0 এই বর্ডার, টপ থেকে 100%। এটা দেখেন লেফটও 100%, টপও 100%, বাম থেকে ডানে 100%, উপর থেকে নিচে 100%, তার মানে এটা। এরকম আপনি চাইলে কমা দিয়ে দিয়ে আরও অনেক ডট নিতে পারেন। ও কী করবে? ডটগুলো মিলায় মিলায় জিনিসটা কেটে ফেলবে। যেমন এখানে 4টা ডট চিন্তা করছে, হ্যাঁ। প্রথমটা দেখেন লেফট থেকে 20, টপ থেকে 0, তার মানে এটা। দ্বিতীয়টা দেখেন লেফট থেকে 80, টপ থেকে 0, তার লেফট থেকে 80%, টপ থেকে 0%, এটা। তৃতীয়টা লেফট থেকে 100, টপ থেকে 100, তার মানে এটা। বাম থেকেও 100% ডানে, উপর থেকেও 100% নিচে। চতুর্থটা বামে 0%, টপে 100%, তার বামে 0 বরাবর, উপর থেকে 100% নিচে, এইটা। তাহলে এই 4টা ডট মিলে বাকি যে অংশ থাকবে পিছনে, ও সেটা কি করবে? কেটে ফেলবে। ওকে, এইটা কি ক্লিপ পাত বলে আর কি, কাটাকাটি। এই ক্লিপ পাত অনেকগুলো ডট চিন্তা করে আপনি ইচ্ছা মতো অনেক কিছু বাড়াইতে পারবেন। এইটা একটা ডট 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 ডট, এখানে আবার মাঝখানে এটা মিলাইছে। এই ডট দিয়ে প্রত্যেকটা ডট বুঝে যাবে। তাহলে এটা কি লেফট থেকে 20, টপ থেকে 0, কোনটা? লেফট থেকে 20, টপ থেকে 0, এইটা। সেখানে দেখেন লেফট থেকে 0, টপ থেকে 20, তার মানে দ্বিতীয়টা এইটা। না, অন্য জিনিস আছে, সার্কেল টার্কেল আছে, ইউজ করি না, পলিগনই আছে। পলিগনটা মানে এই কাটার সিস্টেমটা হচ্ছে পলিগন। আমরা সার্কেল করার জন্য ক্লিপ পাত ইউজ হয়, সার্কেল করে জিনিসটাকে কেটে ফেলায়, ওকে। কিন্তু ওই সার্কেল করার জন্য বর্ডার রেডিয়াস আছে, তো এই জন্য এটা ইউজ করি না। এই দেখেন এটা কি দেখছে? ক্লিপ পাত সার্কেল 50%, 50%, 50%, যাই এটা হচ্ছে ওই ব্যাসার্ধর চিন্তা করে কাজ করছে, হ্যাঁ। 50% at 50%, 50% মানে এটা কি? পরবর্তী 50%, 50%। এখানে ডটগুলো চিন্তা করেন, যে ডটগুলো কালার করে দিচ্ছে, তাহলে বুঝতে পারবেন। এই যে 50% প্রথমটা দিচ্ছে, তার মানে কোনটা? এই লালটা, হ্যাঁ। এই 50%-এর জায়গায় আমি 40% দিয়ে দিই। এই 50% কাজ হয় না কেন? তো সার্কেল থেকে বের করছি। এই যে কমাই দিচ্ছি, দেখছেন কমতেছে না?
তার মানে সর্বোচ্চ 50%। তারপর আপনি কমবেন ডিফটার ওইখান থেকে নেবেন। আর দ্বিতীয়টা হচ্ছে কি মাঝে লেফট থেকে 50%, টপ থেকে 50%। আমি একটু কোনায় নিয়ে যাই, অনেকখানি কেটে ফেলাইছি তাই না? ফার্স্টটা রেডিয়াস ফার্স্টেরটা হচ্ছে কতখানি কাটবে, হ্যাঁ ব্যাসার্ধ বিন করতেছে, এটা কমাই দিতে পারেন। আর সেকেন্ডেরটা হচ্ছে কতখানি শরীর লেফটে থাকবে না রাইটে থাকবে, এভাবে কাটিয়ে নিতে পারবেন। আর এটা হলো টপ থেকে কতটুকু আসবে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে লেফট, পরেরটা হচ্ছে টপ। টপ এত অ্যাট লেফট টপ। ব্রাজিলের পতাকা বানাইছে বলে কে বানাইছে ব্রাজিলের পতাকা? কে বসছে? এখানে যে বসছিল সকালে হ্যাঁ, তারপর নষ্ট করতেছেন? না না আমি স্যার এত আমি জাস্ট একটা কপি করে আমার ফোল্ডারে এনে রাখছি ইনসেট দিয়ে চতুর্ভুজ দিছে, দেখছেন? ইনসেট দিয়ে চতুর্ভুজ আকারে কাটছে। এগুলো রিয়েল লাইফে খুব একটা ইউজ করি না, বুঝছেন, লাগে না। কারণ চতুর্ভুজ আকারে আমি এমনি কাটতে পারি, পলিগন দিয়েও কাটতে পারি, তাই না? তবে এই যে পলিগনটা বেশি হয়ে যায়, যে মাঝখানে দেখেন ফাঁপা, এটা কিভাবে করবে তখন এই সেভাবে মাঝখানে কি আমরা অন্য কিছু আনতে পারবো না ওই ইয়া ইউজ করে ব্যাকগ্রাউন্ড ইউজ করে। হ্যাঁ, পলিগনের ভ্যালুগুলো কি শুধু লেফট আর টপ হবে? লেফট আর টপ হিসেবে ডিপেন্ড করে দিতে হয়। স্যার এই দুইটাই ভ্যালু হবে মানে লেফট টপ দিয়ে একটা বিন্দুর ভ্যালু, যে কটা বিন্দুর ভ্যালু কমা দিয়ে সে কটা বিন্দুর ভ্যালু দিয়ে দিবেন। সব কিছু স্যার কাউন্ট হচ্ছে স্যার লেফট টপ ধরে। লেফট টপ এই বিন্দুগুলো চিন্তা করতে হয়, যে পয়েন্টগুলো। তো যেমন আজকে এটা ইউজ করবো একটু। ব্রাজিলের পতাকার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই। হ্যাঁ, আজকে খুব রেইন হচ্ছে, তাই না? স্যার এখন বাড়ছে আছে হ্যাঁ হ্যাঁ, আমি নিচে খাইতে নামছিলাম, পরে আবার উঠে ছাতা দিয়ে নামছি। যখন বেরিয়েছি তখন বাসা থেকে বেরিয়েছি ওনাকে দেখছি উনি দৌড়াদৌড়ি করতেছিল। আজকে স্যার একুশে একটু এক্সট্রা ক্লাস নিই এক্সট্রা আরে না, আজকে আরো আজকে স্যার আমরা স্পেশাল এইটা মনে হয় রিপিট করলে বোঝা যাবে, তাই না? ওরে কি বলে যেটা রিপিট করলে বোঝা যায় না? সেমলেস কারণ কি? প্রথমটা সেমলেস, হ্যাঁ, এটা একদম টেস্টেড, সকালে টেস্ট করা হয়েছে। বাকিগুলো পাই না কেন? ওহ, এটা তো হেভি। হ্যাঁ হ্যাঁ একটু নিয়ে দেখি, দেখি তো না স্যার। দেখেন না? আচ্ছা ঠিক স্যার আছে, দেখলে আমি দেখলেই হবে। আচ্ছা, এটা নিয়ে নাম হচ্ছে ক্লাস ওয়ার্ক 1। আগের ফাইলগুলো এখানে চেঞ্জ করে নিয়ে আসি। হ্যাঁ, ছেলেটা নিয়ে নিই নতুন একটা ফোল্ডার নিয়ে নিই যেটার নাম হচ্ছে ক্লাস ওয়ার্ক 2। এটা আমি বেস করে কাজ করি। আমরা ভালোই দেখি স্যার ইমেজটা দেখি কিছু থেকে এটা দিই ইমেজটা এখনো নেই। আগে ইন্ডেক্স ফাইল নিয়ে নেন, আর হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতর সিএসএস ফাইল নেন। হ্যাঁ, CW1 হ্যাঁ, ডাউনলোড ফোল্ডার চেঞ্জ করে ডাউনলোড করার স্থিতি দেখে তো এই ইমেজটা সেভ করি তো। স্যার কোনটা আরেকটা একটা ইমেজেস ফোল্ডার নিয়ে নিই।
এটা পাশে দেখা যাচ্ছে না, সাইজ কত এই যে হালকা বৃষ্টি পড়ে তো। স্যার সাইজ কোনো ম্যাটার করবে না, সাইজ ডাজন্ট ম্যাটার। Really not matter. এইখানে ইয়ে দিয়ে দিই, বিজি কি শুধু বিজি নামে সেভ করে। হ্যাঁ আচ্ছা, আগে তো আমি একটা ডিপ নিই, হ্যাঁ, যেটা পুরো এরিয়াটা কভার করবে। সেই ডিপটার নাম আমি কন্টেইনার। কন্টেনারের ভিতরে উইথ নেই 100%, হাইট নেই 100 VH, আর কি নিয়ে নিই ডিসপ্লে ফ্লেক্স নেব, ওটা পরে নিই, আগে ব্যাকগ্রাউন্ডটা দেখি ঠিক মতো আসছে কিনা। রিপিট, আর রিপিট করা দরকার না, ধরুন URL ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে না, GIF ফর্ম। দেখেন এখানে আমি গো লাইভে যাই, হ্যাঁ, না এটা সিমলেস না, দেখছেন মাঝখানে দাগ বোঝা যাচ্ছে না, মাঝখানে দাগ বোঝা যাচ্ছে। তাহলে আমি চাচ্ছিলাম এমন ইমেজ যেটা মাঝখানে দাগটা বুঝা না যাক, বা সাইডে Flex off করে দেবো? ফ্লেক্স পরে ইউজ করবো না, ইউজ করতে পারেন, এটা কি খারাপটা, কিন্তু এটা সাইজ ছোট, এটা বজ্রপাত এটা মিলে যাবে। বজ্রপাত, গতকালকে স্যার আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মারা গেছে। আহারে বজ্রপাতে। বজ্রপাতে স্যার, কোন এলাকায়? এটা সম্ভবত সাভারের দিকে। ও তো সাভারে পড়ে, ওদিকে নো ছাড়লো আর কি দেখো। কিন্তু সিমলেস হয় নাই কেন? কভার দেন কভার দেন এরা কতগুলো ডট ডট আসতেছে, আচ্ছা এটা একটু দিয়ে দেখি নাকি না। দেখেন এটা রিলোড দিলে ছবিটা চেঞ্জ হচ্ছে না, অথচ আমি ছবিটা চেঞ্জ করে দিছি। এই ক্ষেত্রে কন্ট্রোল F5 দিতে পারেন, কন্ট্রোল F5, হ্যাঁ বোঝা যায় না, রিফ্রেশ করছেন নাকি? ক্যাশ মেমোরি ছাড়া রিফ্রেশ করছি, মানে রিমুভ করে রিফ্রেশ, ওটা হচ্ছে কন্ট্রোল F5। শুধু রিলোড দিলে হচ্ছিল না। এটা সিমলেস ইমেজ বলা যায়, তাই না? মনে হচ্ছে পুরোটা মিলে একটা ইমেজ নাকি? স্যার, ওই GIF ফর্মটা কি একবার এক্সপ্যান্ড করে বড় করা যাবে না একটা ইমেজকে? একটা বড় করলে ফাইটে যাইতে পারে। তাহলে বড় সাইজ নেন, 1800 তো সাইজ বড় নিলে একটা সমস্যা কি বলেন, ওয়েবসাইট স্লো হয়ে যাবে। ও, ঢোকার পর লোড নিতেই টাইম চলে যাবে। এখন দেরি নেই আচ্ছা, শুধু রেনিং যে অ্যানিমেটেড রেনিং ডিএফটি, ওইটাও ওই আপনার ইচ্ছা পূরণ করা যায়। তখন এখানে একটু বড় সাইজের ছবি নিতে পারেন। লার্জ। বসে বসে তখন একটা ইমেজ দিয়ে কভার করতে হবে, তাই তো? 1280 আসে হাইস্ট, কোনো কথা। এটা দারুণ তো। এটা কি ছবি নাকি? স্যার এটা কিন্তু দেখা যাবে সেটা নেওয়া যেতে পারে। বড় আছে। 1536 ব্যাটম্যান রেঞ্জ হবে না বিড়াল না কুত্তা? স্যার এটা নেক করে এটা ওই একই জাতি। একজন মানুষের নিচে আরেকজন মানুষের।
অনেক আগে যখন মানুষ বনে জঙ্গলে থাকতো তখন দেখতো যে কিছু নেকড়ে হচ্ছে গিয়ে ঠান্ডা স্বভাবের। তো ওই মানুষ প্ল্যান কি করলো, ওই ঠান্ডা স্বভাবের নেকড়েগুলাকে আইনে পোষা শুরু করলো। সেইটা এখন করতে হয়। কেটে যাচ্ছে। কি করছে? এই জন্য ঠান্ডা থাকলে বুঝছেন কিরকম বাস খেতে হয়। ঠান্ডা মানুষ সেই ঝামেলার পরে। এইটা মোটামুটি বড় আছে, কিন্তু এটা ইমেজটা স্টিল থাক। আমি যেটা পাইছি ওইটাতে আনাম, আপনারা কোন একটা নিয়ে নেন। হ্যাঁ, মানে ডাউনলোড করবো কি? কারণ এটা হচ্ছে কি আমার হচ্ছে ছোট ইমেজ তো রিপিট হচ্ছে, এর জন্য হচ্ছে কি আমার কি বলে জিপ ফাইল নিতে পারেন। স্যার একটা কোডটা দিন। কোডটা কোডটা দেন তো দেখে গেছিলাম। এই যে, স্যার একটা সং দিয়ে দেন স্যার পিছনে। বৃষ্টি ঝরে যায় একটা দেন না, সং মনে ব্রাউজার পলিসি আছে, ঝামেলা হয়। স্যার আমারটা লিখে দাও। স্যার হুম, সেন্টারে আমাদের কিছু করেন। সেন্টারে সেন্টারে তো এখনো ব্রাজিলের দ্বীপটা নেই পরে নেব না। স্যার আমারটা তো লিখছেন না। স্যার নো রিপিট সেন্টার সেন্টার ব্যাকগ্রাউন্ড। ও আচ্ছা, না এমনি আসে। আপনার কি ইমেজই হচ্ছে না? না ইমেজের পাথ ভুল দিচ্ছেন, ইমেজ ভুল জায়গায় ডাউনলোড করছেন। আজকে তো সকালে একজন দেখলাম সে একেবারে ইন্ডেক্স ফোল্ডারে বাইরে গিয়ে ইমেজ ডাউনলোড করছে। স্যার ওইখানেই আছে। তোমার কারণে একটু ভুল হচ্ছে। সিএসএসটা কি সিএসএস ফোল্ডারের ভিতর নিচ্ছেন? সিএসএস ফোল্ডারে ইমেজটা কি ইমেজেস ফোল্ডারের ভিতরে? আমাদের ছবিটাতে কনভার্ট ছবিটা নষ্ট, আমি আপনারটাই নিয়েছি। আমারটাই নিচ্ছেন, তাহলে তো নষ্ট হওয়ার কথা না। ওটা কভার নিস। নো রিপিট। নো রিপিট। ইয়া নো রিপিট। সংটা আমার ইচ্ছা হচ্ছে না। হয় না? এখন আছে। স্যার বাহ, ফেটে গেছে। স্যার কিছু কভার দিছি কেন ফেলে গেছে। এর জন্যই আমার ইমেজ ফাটবে না। এটা তো জোস। আচ্ছা আসেন, ভেতরে একটা ডিপ নিই। ডিপের নাম কি নেওয়া যায়? মনে করেন দিলাম মেইন নাম দিলাম, তাহলে মেইন ডিপটা এখানে কল করি। বলে হচ্ছে মেইন ডিপের উইথ 100% না বলে উইথ 300 পিক্সেল, হাইট হচ্ছে গিয়ে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই গ্রিন। আচ্ছা একটু আমাকে বলেন, এই ডিপটাকে আমি মাঝখানে নিতে চাই, কি করব? এই মাঝখানে নিতে চাই, মার্জিনটা দিলাম, মাঝখানে যেতে পারবে? হ্যাঁ, প্যারেন্টে কি দিয়ে দিব? ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, তাহলে কাজ করছে।
ছোট কোড। স্যার HTML-টা একটু দেখি একবার। ভিতরে নেই, ঠিক আছে। স্যার কন্টেইনারে যদি ডিসপ্লে ফ্লেক্স না নিতাম তাহলে এটা কি মাঝখানে আসতো না? কন্টেনারের ভিতর ডিসপ্লে ফ্ল্যাগ যদি না নিতাম তাহলে মাঝখানে আসতো, উপরে নিচে আসতো, সরি ডানে বায়ে আসতো, উপরে নিচে নিতে পারতো না। ও চেষ্টা করতো মাঝখানে যাওয়ার, উপরে নিচে, কিন্তু পারবে না। কারণ তার প্যারেন্ট হচ্ছে এই মুহূর্তে স্ট্রিক্ট, যে আপনার প্যারেন্ট ক্লাসে যাবা আর বাসায় আসবা, ডাইনে বায়ে কোথাও যেতে পারবে না। কিন্তু আপনি চেষ্টা করতেছেন, কিন্তু আপনার প্যারেন্ট আপনাকে যাইতে দিতেছে না। এখানে ঘটনাটা সেরকম। তো ও যেহেতু চেষ্টা করতেছে প্যারেন্টের দৃষ্টিভঙ্গি বদলায়, যে যুগ পাল্টাইছে, একটু আধুনিক হও বলে দিলাম, তখন সে পারছে। বুঝতে পারছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। কোনটা তো বড়? একটা বড় করতেছে আমাদের বড় হয়েছে? আচ্ছা, মেইনের ভেতরে একটা ডিভ দেন, সেই ডিভের নাম দিলাম হচ্ছে পেইন। মেইনের মধ্যে তাহলে সেই পেইন ডিভের ভিতরে বললাম হচ্ছে তোমার ওয়েট কত দেওয়া যায়, 220 দিলাম, হাইট দিলাম কত 160 দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কি আপনাদের প্রিয় কালার অরেঞ্জ, এটাও মাঝখানে নিতে চাই। তাহলে মেইনে বললাম ডিসপ্লে ফ্লেক্স, পেইনে বললাম মার্জিন অটো, তাই মার্জিন অটো আসছে। হাইটটা একটু কমাইতে পারি, 60-এর জায়গায় 140 দিয়ে দিই।
চলে। এরপর পেইনে বললাম কি ক্লিপ পাথ। ক্লিপ পাথে বললাম এই যে প্রথমটা কি বাই 0 টপে 50% নাকি মাউস যেখানে আছে, হ্যাঁ? হ্যাঁ 50%। তা এখানে বলি পলিগন বাই হচ্ছে 0 টপে হচ্ছে 50%। সেকেন্ডে যেটা বাই থেকে 50% টপে 0। টপে 0। 0% দিতে পারি, আবার 0 দিতে পারি। থার্ড যেটা এখানে বাম থেকে 100% টপ থেকে 50%। চারটা ইয়া দিয়ে দিছে, কেটে ফেলছে জিনিসটাকে, ক্লিপ পাত করে জিনিসটাকে কি কেটে ফেলছে, তাই না? স্যার এইটা একটু আরেকবার বলুন, পলিগন। পলিগন এই যে বাম সাইডের আগে কি চতুর্ভুজ ছিল, পলিগন যাওয়ার আগে ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, কিন্তু হুট করে এখান থেকে এই বিন্দুতে যাবেন না। মনে করবেন আপনি কেচি দিয়ে কাটতেছেন, কোনাগুলো আগে ডটগুলো চিন্তা করবেন, তারপরেও কাটবেন। এইখান থেকে আপনি স্যার ওই যে এক্স এর যখন করলাম না অনেকগুলো সেখানে জিজ্ঞাসা করলাম। একদিকে যাওয়া শুরু করলে ওই দিক দিয়ে কমপ্লিট করেন। যদি আপনি এখান থেকে ওই দিকে যান তাহলে ভালো, অথবা এখান থেকে এখানে যান। শুরুটা করতে হবে লেফট সাইড থেকে। রাইট সাইড দিয়ে করা যেতে পারে, কিন্তু মিলাই দিতে হবে শেষ পর্যন্ত। কিন্তু আপনার যে এখানে পয়েন্ট যেটা, হ্যাঁ পয়েন্ট হচ্ছে একটা যে যদি শুরুতে যদি আমি ইয়াই বলি উপর নিচে বলি তাহলে সেই অনুযায়ী যাচ্ছে। সেই অনুযায়ী যাচ্ছে, কিন্তু পয়েন্টগুলোর কোনটার পরে কোনটা আসবে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন এই রাইট পয়েন্টটা নিলেন ফার্স্টে, তারপর উপরে যদি যান তাহলে অবশ্যই এই পয়েন্ট আসবে। আপনি যদি এইখানে চলে আসেন তাহলে কিন্তু মাঝখান দিয়ে কেটে ফেলবেন, বুঝতে পারছেন? এরকম উল্টা পাল্টা হয়ে যাবে। এত সোজা জিনিস বুঝেন না? এটা কি লেফট থেকে 0 টপ থেকে 50, তার মানে কি কোনটা এটা, হ্যাঁ? এরপরে আমি ডট চিন্তা করলাম এইখানে, তাহলে এইখানে যদি আসতে চাই বাম থেকে কত পার্সেন্ট, অর্ধেক জায়গা, তাহলে লেফট 50। টপ কি উপরের সাথে লাগে আছে, এর জন্য 0 দিচ্ছে। তারপরে হচ্ছে লেফট থেকে 100%, টপ থেকে 50%। এটা লেফট থেকে 50%, টপ থেকে 100%। এই তো উনি বুঝে গেছে। এখানে কি লিখবেন স্যার? কোনখানে? এইখানে লেফট 0 টপ এই কোনায় স্যার সোজাসুজি মিডিলে মিডিলে সাইডে স্যার লেফটে। লেফটে, মানে ওইখানে এটা জি এটাই হচ্ছে লেফটের ক্ষেত্রে বলে কি হবে? লেফট 0 টপ 50% নিচে এই ডটটা চিন্তা করি। ওই ডটটা আছে লেফট থেকে আমি এদিকে যাই না, এখানে আছে। লেফট 0 টপ 50%, স্যার মাইনাস হয়ে গেলে তাহলে লেফট 50% টপ 0, হ্যাঁ টপ আর লেফট, সরি লেফট আর টপ। লেফট আর টপ এটা ধরে। মাইনাস থেকে নিচ থেকে বলছি। স্যার লোকজন তো অনেক আসছে, এবার চাইলে এ করতে পারেন। কি করতে পারেন। স্যার এখানে 3 নাম্বার হ্যাঁ হচ্ছে লেফট। হুজুর আসে নাই, ওই যে ফিল আনসার। ওই ইয়ে থেকে শেষ দিকে থেকে আসে। উনি আসবে না স্যার আজকে, বলবো না। আচ্ছা আপনাদের গ্রুপ করে দিই। আপনাদের মধ্যে এক্সপার্ট কে কে আছেন? উনি একজন আছে, উনি একজন আছে, উনি আছে, মোটামুটি 3 জন পাইলাম। আর কে কে আছে কাজ করে? উনি একটু পারে, ওই যে লারাবেলা কাজ করছে যে, তাই না? তাহলে আপনারা আছেন কয়জন মোটামুটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। চারটা করে কমপ্লিট হলে তো এক গ্রুপে আনুমানিক 5 জন দিতে হবে। চারজন 4 জন না 5 জন? আমাদের তো মনে হয় 20-22 জন ক্লাস। 20-22 জন। আমাদের 3 জন 4 জন ক্লাস করে। নাম 25 জন আছে, তাই না? গ্রুপ করলে হবে, গ্রুপ লিডার যে থাকবে সে সবার প্রবলেম সলভ করবে। হ্যাঁ যখনই কেউ বিপদে পড়বে গিয়ে তার কম্পিউটারে গিয়ে উকি মেরে তার প্রবলেম সলভ করবে। এ করলাম এটা করতে হবে।
গ্রুপ লিডার আপনি করেছেন। না 24 জনের থেকে 5 জন করে ভাগ করে দিই, সেটাই বেটার। আমি একা একা যাইতে গেলে অনেক সময়, সামনে অনেক কিছু আছে, হ্যাঁ, সময় কুলানো যাবে না। আচ্ছা, এটা কিভাবে বানানো? আর এটা বানানো। এটা অটোমেটিক করে। আসেন শুরু করি। আপনারা দুজন একসাথে, তাই না? স্যার আমরা এই 4 জনের তাহলে একসঙ্গে বসে সামনে 4 জনের একসাথে পারবেন? সাথে একজনকে নিয়ে নেন, সাথে একজন নিয়ে নেন। কে নেবেন? স্যার এখানে যে হুজুর বসে তাহলে হুজুর বসে যে হ্যাঁ। আমাদের তাহলে আচ্ছা, ঠিক আছে। ইয়া হয়ে যাবে। আপনার এই 5 জন, সবার দায়িত্ব আপনার ঘাড়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে ওনাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট লিডার করে দেন, কিন্তু সবার দায়িত্ব আপনার ঘাড়ে। তাহলে একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপের নাম কি? নাম অবশ্য রাখে নাই কেউ। স্যার টোটাল কোম্পানি ম্যানেজার। টোটো কোম্পানি, আচ্ছা, নাম আপনারা ফিক্স করেন। এরপর এদিকে আসি। স্যার এটা কাজ করতেছে। কোড কাজ করে না? হ্যাঁ স্যার, ওই যে পরে কোনটা কাজ করতেছে। তাহলে হচ্ছে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন, আপনার গ্রুপ লিডারকে। এইবার আপনি, আপনার পাশে যিনি আছে তিনি একজন লিডার হন, হ্যাঁ, আন্ডারে 4 জন রাখেন। কারা থাকবে? আমি লিডার লিডিং কাজ করতে হ্যাঁ, আমি এটার কাজ করি আমিও বলতে চাই যে আমি লিডার গ্রুপ না লিডিং নিতে পারবো পরে দিয়ে ডাইরেক্ট পেজ করে দিবেন। তাহলে আপনি লিডার থাকেন, পাশে উনি আপনার টিমে থাকুক। আর কে পরিচিত, কে আছে আপনার? লিডিং আর কি লিডিং কিছু না, কেউ না পারলে তাকে দেখাই দিবেন। আমার চিন্তা না থাক। মাঝখানে বলতে পারি যদি ওই দুজনকে ওই পিছেই বসে সবসময়, আপনার পিছেই বসে। তাহলে এই 4 জন থাকলো, আরেকজন কাকে নেবেন? না তখন দেই না। ঘুরতে চাইলে আচ্ছা, আপাতত আপনারা 4 জনই থাকেন, হ্যাঁ, এই 4 জনই থাকেন। পরে যোগ করা লাগলে যোগ করে দেবো। অন্য 2 জন প্রায় একসাথেই বসে, তাই না? আপনারা শেষের 2 জন একসাথে বসেন না প্রায়? আচ্ছা, ওই যে একজন মাথা উঁকি দিয়েছে, আচ্ছা নাই, আচ্ছা এতক্ষণ দেখি নাই তো। তাহলে অন্য 2 জন নর্মালি সামনে বসে, গ্রুপ হয়ে যান, একসাথে গ্রুপ হয়ে যান। প্রবলেম হলে একসাথে সলভ করবেন, প্রজেক্ট একসাথে করবেন। সমস্যা আছে? লাস্টের 5 জন জিরো নিছে। এক্সপার্ট আছে কেউ আপনাদের মধ্যে? তাহলে 6 জন হবেন। কই এখন তো ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, 6 জন যান। আর এই 2 জন তাহলে আপনাদের সাথে মার্চ করে নেন, ঠিক আছে? এই যে আপনারা 4 জন, এই 2 জন আপনাদের সাথে মার্চ করে নেন, ওকে? আর আপনারা 6 জন একসাথে প্রজেক্ট করবেন কিন্তু, হ্যাঁ। ওই যে পিছে 2 জন আছে। তাহলে যারা যারা গ্রুপে হইলেন, একটা কাজ করেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, আলাদা একটা গ্রুপ করেন হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, করে নিজেদের মধ্যে ইয়ে করেন। না না, ওখানে আমার রাখার দরকার নেই, ওটা আপনাদের মধ্যে থাকবে, ওটা আপনাদের মধ্যে থাকবে। আপনি কোন গ্রুপে পড়ছেন? স্যার আমরা 2 জন আপনার সাথে। হ্যাঁ, না না, তাহলে হবে না। স্যার আমরা সামনে বসে আপনার সাথে। আপনারা 2 জন তো নাই, তাহলে একটা কাজ করেন, স্যার ওইখানে যে 6 জন দিয়েছেন, 2 জনকে অ্যাটাচ করতে। ওইখানে একজন বাইর করে দিই 6 জন থেকে, তাই না?
কিন্তু একসঙ্গে না বসলে তো আবার পরে প্রবলেম গেলে স্যার কিবোর্ডে গ্রুপ হয়ে যাবে এই দুইটা তো বসে এই দুটোতে কেউ বসে না। স্যার পারলে স্যার একটু ওই যে অন্যরা যে লাস্টে দুজন বসছিল অন্য মনে হয় এখানে বসে মাঝে মধ্যে নাকি পনেরো জন তো এখানেই লাস্টেই বসে? পাশাপাশি না বসলে আবার কি আলাদা হইতে চাইতেছেন? না না তাহলে আরেকজন আছে আপনার সাথে আরেকজন আছে? কথা বললেন তো হ্যাঁ। আরেকজন আছে আমাদের তো 5 জন চলে গেছে তাহলে ওনারা 4 জন একটা গ্রুপ করে দেন হ্যাঁ সেটা করা যায়। স্যার আপনার গ্রুপে কে থাকবে সেটা তাহলে আপনারা দুজন একটা কাজ করেন, ওনাদের সামনে পিছনের যে পিসিটিটা আছে ওইখানে চলে আসেন। ভালো না? আমি তো জানি ওই দুটা ভালো না, আপনি যে দুটা বসছেন। এটা তো দেখাই যায় না এখানে একটা নষ্ট মনিটর আছে, কোনটা এটা নাকি আপনার পিছনেরটা? এটা মনে হয় স্যার এই যে এটা এটার অবস্থা হয় স্যার ওটা ঠিক আছে ওইটা ঠিক আছে। আচ্ছা আমার স্যার এখানে স্যার লকার দিয়ে রাখছে এটা তাহলে ইয়া করেন, উনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, সেখানে আপনারা 4 জন আপাতত অ্যাড থাকেন, আরেকজন আসলে আমি আপনাদের গ্রুপে আরেকজন দিয়ে দিব না। হ্যাঁ স্যার কিন্তু পিসেরটা তো 6 জন হয়ে যায়, ওখান থেকে একজন দিয়ে দেবো। ওইখানে কারণ অন্তত গিয়ে আবার আসছে চতুর্থ আসলে তখন হ্যাঁ। ওনারা যেহেতু বলছে ওনারা আচ্ছা ঠিক আছে। গ্রুপ করে গ্রুপ করে আমি বললাম না আমার লিভার নিয়ে রিসার্চ জানার কথা তাহলে আসেন সামনে বাড়ি, এখানে পারেন নাই? স্যার মাঝখানে বল বাকি হ্যাঁ অনেক কিছু বাকি আছে। একটু আমাকে এনিডেক্স দেন দেখি, আপনাদের পিসিতে দেখেন তো এনিডেক্স আছে কিনা, দেখি সবাই মিলে দেখবো না প্রবলেম কি হয়েছে। না থাকলে একটু ডাউনলোড করে নেন। স্যার ইন্ডেক্সটা আমার সাকসেসফুল দারুণ জিনিস তো, জি স্যার হ্যাকিং এর জন্য সেই স্যার টিম ভিউয়ারের থেকে পাতলা পাতলা। হ্যাঁ ও স্যার এমএসকে শেয়ার করতে পিসি চাইছি। স্লো করে স্যার ইন্ডেক্স তো বর্তমান টাইমে সবচেয়ে বড় স্ক্যামারদের জন্য বেস্ট হ্যাঁ কি করে এটা তো যে পরিমাণ ইউজ হয় এই ইন্ডেক্সের মতো দেখতে সেম স্ক্যামারও দেয় এটাতে বক্সে বেশি কি আপনি কি আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন? না না আমাকে রিকোয়েস্ট পাঠান না, আমাকে আপনার নাম্বার বলেন। স্যার নাম দিয়ে সেভ করে নেন এমনি করে প্রথম টেবিলের দ্বিতীয় জন, তৃতীয় টেবিলের প্রথম জন নির্ণয় করে আপনার ইংলিশের নাম্বারটা আমাকে বলেন। 1000 আপনারটা? আরে না, আপনার সমস্যা হয়েছে? ইনস্টল করেন স্যার মাঝখানে বল বাকি আছে আরে সব করে দিব, স্যার এটা কি প্রিমিয়াম ভার্সন আপনারটা আল্লাহ জানে। স্যার এই যে রেজিস্টার নাও লগইন এগুলো করতে বলে কাইন্ডলি লাগবে না রেজিস্ট্রেশন করা। লগইন করতে বলে স্যার না স্যার রেজিস্ট্রেশন স্যার ওপেন হবে ওনাকে দিলেই হয় কিছু করতে হবে না। না স্যার এই রেজিস্টার করতে বলে কোথায় কোথায় রেজিস্টার ছাড়া কাজ করবে করা যায়, করা যায়। আপনি তো স্যারের অ্যাক্সেস নেবেন না, স্যারের আপনার জন্য রেজিস্ট্রেশন ডাউনলোড দাও জাস্ট জাস্ট ডাউনলোড ডাউনলোড টাইম সবই দেয় ডাউনলোড ডান কাইটা দাও স্যার আমি অ্যাড্রেস দিয়ে ডাউনলোড স্যার ডাউনলোড অপশনে যান, ডাউনলোড অপশনে যান, ডাউনলোড অপশন আমার হয়ে গেছে এই আপনি আইপিটা করেন তাহলে সাথে না প্রথমে যদি আপনি অ্যাক্সেস দিতে চান তাহলে আপনি লগইন করুন, আপনি কাউকে অ্যাক্সেস দিতে হলে লগইন করা লাগবে। ডিসপ্লে না এটা না এখন ব্যাকগ্রাউন্ড ছবি না
কি অর্ডার দিয়ে রেখেছে জিনিসটার মাঝখানে একটা বল নাম শেষ করে দিই তো এই মাঝখানে একটা গেম দিয়ে একটু জোরে বললেন, এই একটু স্লো, হ্যাঁ। 1 ডাবল 880 781 882 কি টাকা চায়? ক্যান্সেল করার অপশন থাকার হ্যাঁ থাক। থাক হ্যাঁ এই যে সময় পার করতে হবে, একটা আলটা ভিউয়ার নাম যে শুনি নাই। ও স্যার এটা অ্যাড দিছে তো একটা শেষ হয়ে গেলে এটা ঠিক আছে স্যার আরে না অ্যাড কি আমি 900 কত সেকেন্ড ওয়েট করব? তারপরে জি স্যার এটা আপনার কিছু এটা অনেক সাইডে বাদ আপনি আন্টারভিউয়ার স্যার এই ক্ষেত্রে কি করব জানেন? প্রথমে চলে যাব কন্ট্রোল প্যানেল। দেখেন ক্যাশ ক্লিয়ার করলাম এই কন্ট্রোল প্যানেল পাই না কেন? ব্রাউজারে সার্ভিস সার্চ বক্স আরে না, এই যে সার্চ বক্সে সার্চ দিচ্ছি তো, কন্ট্রোল প্যানেল আসে না। এখান থেকে সরাসরি ওপেন করি, হ্যাঁ। ক্যাশ ক্লিয়ার ওপেন করার পরে এখানে চলে যাব আনইনস্টল। ওই আনইনস্টল করি। স্যার নিচে গেল গেল স্যার এর ভিতরে সবার আগে কি করব? আনইনস্টল করুন এনিডেক্স করি। এনএক্স তো ডাউনলোড করা নাই স্যার এই যে সেকেন্ড রো লাস্টের দিকে স্যার পাইথন লঞ্চারের উপরে ও হ্যাঁ 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 ওই যে পাইথন লঞ্চারের উপর কই পাই না কেন? স্যার একটু যে আমাকে ইউজ করতে দেবে না সে আমার কম্পিউটারে বসে থাকবে। সব করে দেন ওইটার জন্য এটার আবার ডিসপ্লেক্স মনে হয় গেছে, কোনাটা ঠিক করে দিয়েছে। স্যার অ্যানিডেস্কের কোনো প্রক্সি নেই সিঙ্গেল প্রক্সি ভিতরে পেয়ে স্যার আজকে 3 বিলিয়ন ফ্রি নাকি এটা সবার প্রথম এটা কি ফ্রিতে দেয় নাকি এটা তো পেড না ওটা আমি শিখতে যাচ্ছি এর নাও চাই ওই ছিল 220 কাটার জন্য পলিগন এই ক্লিক উপরে কেন? আর এটা কমাই দিন ও এটা তো স্যার ফ্লেক্স না দিলে আসবে না পজিশন রিলেটিভ দিতে হবে আগে তো ফ্লেক্স দিছিল না এটা তো ফ্লেক্স না দিলে আসবে ও আপনারা নীলটা করার চেষ্টা করতেছেন? স্যার আহারে, রাজি স্যার না হয় নাই তো, আরো বাকি আছে। পজিশন সিএসএস কোডটা একটা দেখি পজিশন তাহলে দাও
আচ্ছা মেইন নিছি সবুজটা, পেইন নিছি হলুদটা, এরপরে একটা ডিভ নিচ্ছি যে ক্লাসের নাম নিলাম রেইন। তাহলে এটা সিএসএস এ কল করি তাই না? রেইন, রেইন আবার মাঝখানে লাগবে না, এর জন্য পেইনে বলি কি ডিসপ্লে ফ্লেক্স, আর রেইনে কি বলি মার্জিন অটো নাকি? কিন্তু এটা তো জানা আপনি এটা অফ করে এটা একটা উইথ, হ্যাঁ রেইন কুইক পজিশন রিলেটিভ করে দিতে স্যার এই একটা মার্জিন অটো উইথ দিলাম কত দেওয়া যায়, ওটা থেকে কম তাই না? 140-এর থেকে কম, কত 100 দিয়ে দিই, বেশি হয়ে গেলে পরে কমাই দেবো না। হাইট কত দিলাম? 100 দিলাম। বর্ডার রেডিয়াস কত বলেন তো? 50%। স্যার বড় রেডিয়াসও দরকার। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কি ব্লু তাই না? এই তো হয়ে গেছে, আর একটু ছোট করা দরকার তাই না? আমি তো ওইখানে ওই যে ক্লিক 80 দিয়ে ক্লিপ পাথ সার্কেল, হ্যাঁ বর্ডার রেডিয়াস থাকলে কি পাথ সার্কেল লাগবে? আজকে আমি ওটার কাজ করতেছি দেখি তো আমরা দেখবো। এই দুটো সাদা কি আর কাছাকাছি নিয়ে আসে এটা কি বানাইতেছে? আরে এই দুটো গেছে হ্যাঁ 11 চেষ্টা করে যাইতে পারে, আর কাছাকাছি নিয়ে আসে আমার কোড বুঝতে হবে আপনার কি করতেছে ব্যাপারটা। এই সাদা দুটো কি আলাদা ডিপ? একটা ইয়ে জি স্যার এই দুটো আলাদা ডিপ আলাদা ডিপ আমাকে অবশ্যই নেওয়া যাবে। ও মার্জিনের থেকে আপনি কিভাবে দুই কোণে নিছেন? স্যার দুইটা ক্লিক হচ্ছে চাইন হিসেবে নিছি হ্যাঁ সিএসএসটা করছেন কি? ফ্লেক্স, জি ফিক্স জাস্টিফাই কন্টেন্ট দিচ্ছেন, অ্যালাইন আইটেমস, তো এগুলো দিয়ে কন্ট্রোল করেন। আর এই তো আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেখেন। আচ্ছা রেইনের ভিতরে একটা ডিভ নেন, সেই ডিভের নাম দিলেন ট্রেন। ঠিক আছে, তাহলে এই ট্রেনকে আমি কল করি, ট্রেনের ওয়েট দিয়ে দিয়ে ওটার ডাবল অলমোস্ট তাই না? ওয়েট দিয়ে দিলাম 80 দ্বিগুণা কত 160, হাইট দিলাম 80 দ্বিগুণা কত 160, বর্ডার রেডিয়াস কত 50%, মাঝখানে কোনো কালার দিব না কিন্তু বর্ডার কালার দিব একটা। হ্যাঁ তাহলে বর্ডার দিয়ে দিলাম মনে করেন 10 পিক্সেল, সলিড রেড না কি হবে হোয়াইট তাই না? তাহলে দেখেন একটা এরকম কিছু দেখা যাচ্ছে। তো ওকে বলি যে রেইনের পজিশন রিলেটিভ আর তোমার পজিশন অ্যাবসলিউট, এই তো পেরে গেছে। বললাম হচ্ছে তুমি টপ থেকে 40% নিচে নেমে যাও, আর লেফট থেকে 50% জায়গায় সরে যাও, আর তোমার ইয়া থেকে নিজের পজিশন থেকে কিছু বাই সরে আসো। হ্যাঁ ট্রান্সলেট এক্স বাই থিটা। তাহলে এই হচ্ছে আমার কি গোল্লাটা তাই না? কিন্তু এটা নীলের বাইরে চলে গেছে যাচ্ছে তাই না? তাহলে নীল ডিপটা কি বলি ওভারফ্লো, মানে ভেতর থেকে কোনো অংশ যদি বাইরে চলে যায় তাহলে সেটা হিডেন। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, এই ওভারফ্লো নীল থেকে বের হয়েছে কিন্তু হলুদটা থেকে কিন্তু বাইর হয় নাই তাই না? ওই যে দেখেন আমি যখন ওভারফ্লো হিডেনটা এখানে তুলে দিই নীল থেকে যে এটা সাইজ বড় এর জন্য এখান থেকে বের হয়ে গেছে, কিন্তু এই সবুজটাও যায় নাই। কেন যায় নাই বলতে পারেন? আমি যদি ক্লিপ পার্টটা তুলে দিই তাহলে আবার যাচ্ছে তাই না? তাহলে ক্লিপ পার্ট কি করতেছে জিনিসটাকে একদম কাইটে দিচ্ছে, কেটে দেয় ওই জিনিসটাকে কাইটেই দিচ্ছে যে এটার ভেতরে পায়ের ভেতর থেকে যা যাবে কাগজের মতো মনে করেন কেটে দিচ্ছে জিনিসটাকে। শুধু ওই ফ্রেমের মধ্যেই থাকবে। হ্যাঁ আর এই যে আমার এখানে ওভারফ্লো হিডেন দিলাম তাহলে এখন নীলটার বাইরেও জিনিসটা যাবে না। হ্যাঁ সেটা অ্যাবসলিউট কেন উইথ দিলেন? এই জায়গা মতো আনার জন্য অ্যাবসলিউট নিচে
মাঝখানে আনার জন্য সোজা বাংলা একটু উপরে মাঝখানে এগুলো আনার জন্য পজিশন অ্যাবসলিউট ওই যে টপ লেফট ইউজ করছি আবার ট্রান্সফর্মও ইউজ করছি স্যার ট্রান্সলেট করতে একটু বুঝানো নিজের অর্ধেক বাম সাইডে -50 দেওয়া আছে তাই না এক্স অক্ষ বরাবর নিজের বাম সাইডে চলে আসে আরো স্যার এক্স অফ ওয়াই তো দুইটাই স্যার শুধু এক্স লিখছি তো ট্রান্সলেট এক্স লিখছি উপরে যাব স্যার এক্স দিলেও একই না দিলেও এক আচ্ছা না এটা আরো স্পেসিফাই করে দিলাম যেটা এক্স অক্ষ বরাবর স্যার এখন তো লেখা লাগে তাহলে স্যার কি লেখা লাগবে ওদের সাতার মাঝখানে লেখা থাকে তো স্যার ও না এত খায় না রে এত খায় না রে বাবা স্যার নতুনটাতে তো দেখতেছি যে ডটেড আছে স্যার এই যে বর্ডার পাশে ডট হ্যাঁ আছে কয়েকটা স্টার নিব না এটা করবো না স্যার হ্যাঁ বলেন যদি করতে চাই কি করতে চান জর্জিয়ার কথা আয় হ্যাঁ জর্জিয়ার পতাকা দেখি নাই তো দেখেন টিকিট আছে অনেকটা জর্জিয়া ইয়ার পতাকা করেন কি যেন নাম জাপান ইউকে না স্যার আরেকটা আছে ইন্দোনেশিয়া আর হলো ইউকের পতাকা ইয়া আছে ব্যাপক কাজ আছে জর্জিয়ার তো হলো যে সাদার মাঝখানে লাল আবার উপরে স্টার ইস্টার্ন না এটা Cross. ওটা ক্রস ক্রস স্যার এখন থেকে গুগলে সার্চ করলে আপনার অটোমেটিক জেমিনাই চলে আসে সেটা ঠিক আছে কিন্তু হচ্ছে গিয়ে এই যে এখানে এখনো অনেক করে আমার করা লাগতেছে আপনাদের তো বুঝতে হবে নিজেদের করতে হবে বুঝছেন আমি আজকে ম্যাক্সিমাম করিনি তো আগে করছি তাই না এটা বুঝে বুঝে ইউজ করাটা এটা একটা স্কিল এটা আমরা দেখে দেখে তুলতেছি অনেক তো বুঝতেছি না সেটাই বুঝতে হবে কোনগুলো বুঝেন নাই একটু বলেন তো যদি ফার্স্ট থেকে যদি তাহলে তো কিছুই বুঝেন নাই কিছু কিছু পয়েন্ট স্যার মনে হয় যে পড়তেছেন এর জন্য বুঝতে স্যার এখানে মার্জিনটা নিয়ে একটু মার্জিনটা না দিলে স্যার ভিতরে একবারে উপরে একবার বাইরে চলে আসে কোথায় মার্জিন মানে স্যার ওই যে ইয়াটা ডি ওই যে কোন অংশটা আছে না এটা একবার বাইরে চলে আসে মার্জিনটা যদি ইউজ না করি আপনার ইয়াতে রেনি দেশের নাম মানে কোনো অর্গানাইজেশন রেনে মার্জিন ইউজ করছি মানে ইউজ না করলে আর কি স্যার আমি তো ইউজ করিনি ও আচ্ছা অটো হ্যাঁ না দিলে একবারে বাইরে চলে আসে নিপা ওই যে লেফটে চলে আসছে ওটা ঠিক আছে এটা কেমন স্যার মানে এটা ওইখান থেকে বড় হয়ে এখানে বড় কাছে তারপর মাঝখানে আসছে না এটা আমি হচ্ছে গিয়ে এখানে মার্জিন অটো দিছি আর ওইখানে হচ্ছে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিছি এর জন্য নীলটা মাঝখানে আসছে আর সাদাটা আমি পজিশনে অ্যাবসলিউট দিয়ে ওই জায়গায় বসাইছি অ্যাকচুয়ালি
হয়েছে না, একদিন হবে ইনশাল্লাহ, দেখতে হবে। আগেও কাজ করছিল না এখন আগেও করছে এই গ্রুপ লিডার সবাই গ্রুপকে হেল্প করেন, একটু সিট ছেড়ে উঠুন। এখন এটা যদি আপনি এখানে সাবস্টিটিউট দিই তখন তো ও আপনি তো ইলুমিনাতি করতেছেন। জি স্যার ওয়া নাই 14টা কেন জানি না। পলিগনে সর্বনিম্ন কয়টা টাকা লাগবে? কিসে পলিগনে 3টে নিলেই হয়ে যায়। এক্সট্রা কোর্স আচ্ছা উঠেন, দেখেন দেখেন কোনটা কাজ করে কোন ডেট? এটা কোন ডেট? এটা এই হামলা একই জেনারেল বেল কার্ভেচার আছে। যত ছোট করতে পারবে দেখি মার্জিন অটোমেশন দুইটা একটা ডিভাইড করতে সুন্দর মনে কাজ করে, দুইটা ডিভাইড ঠিক করে দিই সিনেমা দেখা তার উপরে মনে হয় সব ডিসপ্লে ফ্লেক্স দেওয়া নাই এদিকে রেসপন্স গেনের উপরে রেসপন্স গেমের ব্যাকগ্রাউন্ডটা টমেটো তাই না, আমি যদি রেড দিয়ে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্ড শেয়ার ফ্লেক্স দুইবার যায়। আস্তে আস্তে পুরো দিকে শুরু ডান Align cell scan. ক্যাপ দিয়ে দিলে যেটা মধ্যে আপনি কিছু সময় যাবে স্যার একটু কমে যাবে মাস্ক না আসলে আমি চেপে নিচে নামা গেল কমলে দুপুরে মাঝখানে নাই বাড়ালে নিচে নামা একটা বলে এই তো ফোন করার লাইভ কিভাবে করা যেতে তাই না এই জিনিসটা বুঝতে তো আপনি ওগুলো কমে দেবেন। ইন্সপেক্টর অফ আশি নিচে নিতে হবে, 80 থেকে আরো ছোট হবে। ওই একটা আস্তে আস্তে এগুলো ডিভাইস অনুযায়ী টপ 40% টপ 40%
তো এটার জন্য কি স্যার আমাদের ওএসএল ডিজিটাল পজিশন অ্যাবসলিউট দিছে তো এটা এখন নিচে নিয়ে বসে এটা রিপ্লেসমেন্ট সাইজটা বানাতে পারবেন আচ্ছা একটু সবাই একটু করেন গ্রুপ করছি মাত্র নিজেরা প্র্যাকটিস করছি নিজেরা প্র্যাকটিস করতেছি আরে সবাই একটু বসে না আচ্ছা কেমন আছেন সবাই আপনাদের তো আপনাদের মনে হয় আরেকটা কোর্স করছেন না ইয়ার হ্যাঁ কোথায় করছিলেন পাইথন করতে এখন কি করতেছেন কিছুই না কেন ফ্রি আছেন হ্যাঁ এখানে আরেকটা কোর্স করলেন হ্যাঁ Good. আচ্ছা কি অবস্থা আপনাদের ক্লাস কেমন হচ্ছে বলুন তো আজকে আপনাদের মানে বাইরে থেকে ভিজিট হয়েছে না হ্যাঁ ম্যাডাম আসছিল আচ্ছা তো ক্লাসে এমনি আপনাদের কি অবস্থা বলেন তো সবার আজকে আপনাদের কততম ক্লাস নবম ক্লাস নবমতম ক্লাস আচ্ছা বৃষ্টিতে আসতে সমস্যা নেই তো না সমস্যা তো হচ্ছে হাঁটু পানি বৃষ্টি না কোথায় কোথায় হাঁটু পানি শুধু বৃষ্টি না আমাদের জ্যাম, আন্দোলনের জন্য জ্যাম অনেক কাহিনী হ্যাঁ আজকে জ্যাম আছে রাস্তা ব্লক ক্লাসও নাই না ক্লাউড অ্যাকাউন্টিং এর দ্বারা ওরা আজকে রিকোয়েস্ট করছিল আজকে ক্লাসটা দেওয়া যায় কিনা তখন প্রজেক্টের ক্লাস তো এটা কোনো অপশন নাই হ্যাঁ আপনারা জানেন কেননা যে কোনো সময় আগে একটা সময় ছিল উনি একটা কোর্স করতে আমাদের জন্য জানে ওরা তো আমরা ভিজিট করতো না বাট বাইরে থেকে প্রতিনিয়ত ওরা ভিজিটে থাকে হয়তো আপনাদের ক্লাসরুমে আসে না বাট ওরা ভিজিটে সবসময় থাকে দেখি মাঝে মধ্যে করে মনে হয় হ্যাঁ ওরা প্রায় করে মোটামুটি সপ্তাহে 2 দিন করে অনেক সময় ক্লাসরুমে নিয়ে আসি অনেক সময় ক্লাসরুমে আনি না সিসি ক্যামেরা দেখাই ছেড়ে দিই ঠিক আছে বলে যে ক্লাসে সমস্যা হবে ক্লাস করতেছে তো দেখে যাও এখন আপনাদের মনে হয় ওনাদের দিকে কোনো কেউ বলছিল যে ইয়ার কথা টাইমের কথা না ওই যে ক্লাস টাইমের ব্যাপারে কোনো ইয়ে ছিল মানে এরকম কি কোনো ইয়ে ছিল মানে না না লাঞ্চ করেন কেন লাঞ্চ করার জন্য উনি জিজ্ঞাসা করছিল হ্যাঁ, হ্যাঁ। আমরা বলছিলাম যে আমাদের স্যার 1:30 দিকে অথবা 1:15 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয় নামাজ ক্লাস এটাই মনে হচ্ছে সমস্যা তো নেই না আর আপনাদের ওই নর্মালি আমি তো লাঞ্চটা 3টার পরেই আপনাদের ক্লাস অন্য ক্লাস করে বলতে তো সমস্যা তো আর তেমনটা হওয়ার কথা না তাই না আর আপনারা তো সবাই মোটামুটি জেনেই এনরোল হয়েছেন যে আমাদের ক্লাস টাইম পেয়ে যাবে যেমন ক্লাউড অ্যাকাউন্টিংয়ের হচ্ছে 1:30টা থেকে 4:30 থেকে 4টা থেকে আবার 7টা ওটা ভিন্ন ভিন্ন সো আপনাদের নর্মালি আপনারা সবাই জানেনই যে এই টাইমটাতে আপনাদের ইয়েতে প্রোগ্রামগুলো হবে সো মানে নর্মালি চ্যালেঞ্জ থাকার কথা না সো ওটা একটু খেয়াল করতে হবে কারণ মানে প্রজেক্ট অথরিটির হিসাবটা হচ্ছে যে মানে পার্টিসিপেন্ট তো ডেফিনেটলি টাইমের কোনো বিষয় আছে কিনা তো আমি বলবো যে দেখেন যে ওনাদের লাঞ্চ টাঞ্চ একটা ব্যাপার থাকে আর না লাঞ্চে তো সমস্যার কথা না কারণ যেহেতু ক্লাস তিনটায় মানে অনেকের বাসা দূরে স্যার হ্যাঁ, বাসা। 5টা বেজে যায় না না নর্মালি তো আমরা সবাই জেনে ভর্তি হয়েছি যে আমাদের ক্লাস টাইমটা এটা না মানে এটা তো এরকম না যে মানে ফর্মে লেখা মানে তাও বেশ কয়েকবার দেখানো হয়েছে তাই না ভালো হয়েছে। কয়েকবার দেখানো হয়েছে সো এটা 3 মাস আপনাদের কনসিডার করতে হবে হ্যাঁ। কারণ এখানে আপনাদের বুঝতে হবে আমরা আগে যে কোর্সগুলো চালাইছি সেগুলোতে কন্ট্রিবিউশন ছিল ফুললি ফান্ডেড প্রোগ্রামের মানে যারাই গভর্নমেন্ট হোক এনজিও হোক যারাই সাপোর্ট করছে তারা পুরোটাই বাট এই প্রোগ্রামটাতে কিন্তু বাইটস দিবে 55% আর ড্যাফোডিল দিবে 45%। এটা কিন্তু ড্যাফোডিল আপনাদের পিছনে কন্ট্রিবিউশন আছে যে 45% কিন্তু ল্যাপটপ সাপোর্ট টাপোর্ট সব বাদ দেন ওটা তো আছেই কিন্তু বা টিচার হিসাবে যাবে কিন্তু 45% ড্যাফোডিল কিন্তু এখানে কন্ট্রিবিউট করতেছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যত মানে ফিউচারও সে সাপোর্টগুলো লাগবে ক্যারিয়ারের ক্ষেত্রে জব প্লেসমেন্টের ক্ষেত্রে সেই সাপোর্টগুলো ডেফিনেটলি আপনাদের জন্য থাকবে আর আরেকটা হচ্ছে যে এছাড়াও আপনার ডেফিনেটলি ফিউচারের কোনো প্রোগ্রাম কারণ টেকনোলজি তো সবসময় চেঞ্জ হয় তাই না একটা সময় মান ছিল না পিএসপি ছিল ছিল আমরা HTML CSS দিয়ে কাজ সারাই পাচ্ছে মানুষের জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ সারাই পাচ্ছে তাই না তো এটা প্রতিনিয়ত টেকনোলজিগুলো চেঞ্জ আসবে আপডেট আসবে আপনাদের এরপরে এআই ক্লাসগুলো করতে হবে এখন শুনতেছেন যে এআই সব কিছু করে ফেলতেছে সো সেক্ষেত্রে আপনাদের ফিউচারের যে টেকনোলজিগুলো সেগুলো তো ডেফিনেটলি সে ধরনের কোর্সগুলো আপনারা করলে ড্যাফোডিল একটা ভালো সাপোর্ট পাবে যেমন উনি একটা কোর্স আগে করছে এখন ড্যাফোডিল যদি বলতো যে না একটা কোর্স আর করা যাবে না সেকেন্ড কোর্স তাই না এটা কি বলছে আরও অ্যাপ্রিসিয়েট করে যে না যদি আরেকটা প্রোগ্রাম থাকে সেখানেও করলেও কোনো সমস্যা নাই মানে সবার জন্য আপনাদের এটা নট অনলি উনি সবার জন্যই হ্যাঁ তো ওই বিষয়গুলো আপনাদের ইয়েতে কনসেন্ট্রেশন থাকবে ঠিক আছে সো আপনাদের যে টাইমটা সেই টাইমটা মানে অনেক এগুলো অনেক ক্যালকুলেশন করে ম্যাপিং করে করানো যদি লাঞ্চ বা ইয়া থাকে আপনাদের 12:30 যেহেতু ক্লাস শুরু একটু আগে লাঞ্চটা করে নিলেন সবাই যা যা লাগবে আসে হয়তো লাঞ্চটা করে ক্লাসে জয়েন করলেন অথবা এটা হালকা নাস্তা করে পরে লাঞ্চ করলেন ঠিক আছে বাট আপনাদের ইয়ে প্রোগ্রামগুলো করতে হবে আপনাদের যখন অ্যাসেসমেন্ট হবে তখন কিন্তু এটা এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো কোর্স এরকম নাই আপনাদের অ্যাসেসমেন্ট হবে কিন্তু আসিফ স্যারদের মতো যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাই আপনাদের অ্যাসেসমেন্ট করাবে মানে রেজিস্টার না ওরা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট অ্যাসেসমেন্ট করাবে সো আপনার কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ডস করবে আসলে
কীভাবে ফার্দার প্রসেসগুলো হবে। সো আপনারা মানে স্যার সম্পর্কে আপনারা সবাই তো যারা বাইরে নয়টা ক্লাস করছেন সবাই জানেন যে স্যার সম্পর্কে। সো আপনাদের নিয়ে এটা নিয়ে কোনো ইয়ে নেই, কারণ এবং এই সাবজেক্টের জন্য আপনাদের জন্য বেস্ট টিচার, এটা নিয়ে কোনো নো ডাউট। সো আপনারা ক্লাসগুলো ঠিকমতো করবেন এবং আপনাদের অর্থাৎ মেন বিষয় হচ্ছে আপনি যদি ফ্রি চিন্তা করেন যে এটা তো আমার ফ্রি প্রোগ্রাম, আমার আসলাম কি গেলাম বা আমার এটা, এই বিষয়টা আপনি এইভাবে না নিয়ে যে আপনার এই পার পার্টিসিপেন্ট আমরা 55,000 টাকা ইয়ে করতেছি, বাজেট করা হয়েছে যে একজন স্টুডেন্টের পিছনে 55,000 টাকা খরচ হবে প্রতিষ্ঠানের। সো আপনি 55,000 টাকা যে কোর্সটা নিতেছেন ফ্রি অফ কস্টে, সেটাকে যেন আপনি ঠিকমতো শিখে আপনার ক্যারিয়ার গ্রোথে কাজে লাগাতে পারেন, আপনার এমপ্লয়মেন্ট বলেন, ফিউচার জবে বলেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বলেন, কারণ আপনার একটা স্কিলস থাকলে কিন্তু আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ লাগাতে পারবেন, তাই না? মানে আপনার কাছে আটা থাকলে আপনি রুটি বানান, পিঠা বানান, মানে যে কোনো স্টেজে আপনি এটাকে কাজ লাগাতে পারবেন, কিন্তু স্কিলসটা আপনার খুব গুরুত্বপূর্ণ। সো এবং ফার্স্ট ব্যাচটা যেহেতু আমরা এবং বাংলাদেশে নর্মালি যেটা হয় গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই জাতীয় সাবজেক্টগুলোই হয় ফ্রিতে। বাট আমি প্রথম যেহেতু আমাদের আসিফ স্যার এটার এক্সপার্ট, আমি এই প্রপোজালটা তাদেরকে দিয়েছি যে আমরা মানের মতো একটা সাবজেক্ট পড়াইতে চাই। তারা রাজি হয় না, তারা বলছে যে এই ধরনের কোর্স পার্টিসিপেন্ট পাবেন কিনা, ক্যারিয়ার আছে কিনা, ফলাবেন শিখবে কিনা, পার্টিসিপেন্ট অনেক কিছু। তারপরে ক্লাউড অ্যাকাউন্টিং, আপনারা হয়তো নাম শুনছেন, হয়তো এর আগে বাংলাদেশে কেউ নামই শুনে নেয়, ক্লাউড অ্যাকাউন্টিং ফর বিজনেস। এটা যেহেতু আমি সার্টিফাইড, আমি এটার অ্যাসেসর NHD এর, সো আমি কাস্টমাইজ করে এই ধরনের সাবজেক্টগুলো অফার করেছি তাদেরকে। দ্যাটস ওয়াই 100 পার্টিসিপেন্ট এই অপরচুনিটিটা পাবে। সো নেক্সটে হয়তো আর একটু চ্যালেঞ্জ হবে, আর একটু কঠিন হবে এই মানে প্রসেসটা, রিগুলার প্রসেসে আমরা টেস্ট নিয়ে নিব, পার্টিসিপেন্টদের নিব, যেহেতু আমরা এটা সময় বেশি কম, যাদেরকে পেয়েছি সবাইকে নিয়েছি। নেক্সট ব্যাচটাতে আমরা পরীক্ষা নিয়ে নিব, যাদেরকে দেখবো যে ওই বিষয়ে ওর মধ্যে নিয়ে 3 মাস আমরা সময় পাবো পরের ব্যাচগুলো ফর্ম করার জন্য। সো আপনারা ব্লেসড, আমরা এটা বলতে পারি। সো আপনারা ঠিকমতো ক্লাসগুলো করবেন এবং আপনাদের যা লাগবে স্যারের সাথে ক্লোজ কানেকশন রাখবেন, এবং যেটা হবে যে আপনি লোকালি কাজ করেন, গ্লোবালি কাজ করেন, আপনাকে স্কিলসটা অর্জন করতে হবে, এবং এটা অর্জন করলে আপনার জন্য মার্কেট ওপেন, যে কোথাও আপনি কাজ করতে পারবেন, তাই না? যেমন আপনি যদি মনে করেন, এবার শুধু তাই নয়, আপনারা মনে করেন যে আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংস, রোবোটিক্স, ব্লকচেইন সব জায়গায় কাজে লাগবে পাইথন মানের পাশাপাশি। সো আপনি যদি মনে করেন যে আগামী 3 মাস শেষে পরের 3 মাসে আপনারা পাইথন শিখতে চান, আমাদের কিন্তু ফ্রি অফ কস্টে আপনি পাইথন শিখতে পারবেন। তখন আপনি, আপনার নামটা কি জানো? হ্যাঁ, সাগর সাহেবের মতো আপনারা কিন্তু তখন পাইথন শিখতে পারবেন। ক্লিয়ার? সো ওই জায়গায় আপনাদের কিন্তু সে অপরচুনিটিটা থাকবে যে আমরা সে ফার্স্ট প্রায়োরিটিটা আপনাদের দিতে চাই। যদি ওই টাইম ওর মধ্যে যদি আপনি কোনো জবে এঙ্গেজ না হন, যেহেতু ফুল টাইম প্রোগ্রাম 4-5 ঘন্টা, ওটা কত ঘন্টা ক্লাস হয় আপনাদের NHDF-এ? ওটা ছিল হচ্ছে 8টা থেকে 1:30 পর্যন্ত। ওটা বড় সময়, প্রায় 5 ঘন্টার মতো ক্লাস হয়। তো ওই অপরচুনিটি আপনারা পাবেন। ক্লিয়ার? সো আপনারা ক্লাসগুলো ঠিকমতো করেন, কোনো ক্লাসে কোনো গ্যাপ দিবেন এবং স্যারের থেকে যা সাপোর্ট লাগবে শিখে নেবেন। হ্যাঁ, এখনও মানে আপনাদের যেহেতু মাত্র 9টা ক্লাস, এখনও 60টা ক্লাস টোটাল, তাই না? 60টা ক্লাসের মধ্যে আপনার এখন হিউজ 51টা ক্লাস বাকি আছে। সো আশা করি আপনারা বাই দিস টাইম HTML-এর বেসিক বিষয়গুলো আপনারা বুঝে ফেলছেন, তাই না? HTML CSS আমিও নামটা শুনছি, HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি, নাম আমি জানি। সো আপনারা তো বাই দিস টাইম তার মানে শিখতেছেন। সো এগুলো আপনাদের ক্যারিয়ারে অনেক ভালো কাজে লাগবে। ক্লিয়ার? এবং যারা বাইরে যাচ্ছে, এই যে একটু আগেই আমাকে ফোন দিল ওই ম্যাডামের সাথে কথা বলতে বলতে, আপনার ফিনল্যান্ডে 3টা কোম্পানি করছে আমাদের ছাত্র, আসিফ স্যারের ছাত্রই জাকির। ওই যে দীপ্তির পেজে গেলে দেখবেন যে বাংলাদেশে মানে ওই শিখার পরে শিক্ষা অবস্থায় করলো, US-এর একটা কাজ নিল, 5 লাখ টাকা আইনা আসিফ স্যার সহ কেক কাটছে। একটু আগে আমাকে ফোন দিল যে স্যার আমার একটা ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, আমাকে একটু হেল্প করেন, একটা ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, আমি 2 লাখ টাকা বেতন দিতে চাই। ও ফিনল্যান্ডে আছে, এখন ফিনল্যান্ডে গেছে পড়াশোনা করতে, বাট আমাদের দেখছে আইটির খুব স্কোপ। ও আপনার একটা সফটওয়্যার কোম্পানি করছে, একটা ক্লিনিং করছে, আরেকটা হচ্ছে মনে হয় এই আপনার রাইড না, ওটা হচ্ছে ডেলিভারি কোম্পানি। সো ও কিন্তু ফিনল্যান্ডে গিয়ে, সে আসিফ স্যারের ছাত্র। তো ও কিন্তু ওখানে গিয়ে এখন আমার বললো স্যার আমার একটা ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, আমাকে একটু দেন। ও ওখানে বসে ফিনল্যান্ডের কোম্পানি না হয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে সফটওয়্যার দেয়। কারণ ও যখন দেশে ছিল তখন বলছে যে দেশের কোম্পানিগুলো দেশের মানুষকে ট্রাস্ট করে না। যেহেতু ফিনল্যান্ড চলে গেছে, এখন ফিনল্যান্ড একটা কোম্পানি রেজিস্ট্রেশন নিয়েছে, নিয়ে এখন বাংলাদেশের কোম্পানিগুলো তো বললে বিদেশি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি বিদেশি। ও আমারে বলতেছে স্যার মানুষ এত পাগল, এখন বললে স্যার কোনো কথা বলে না। ও RM গ্রুপ নামে একটা প্রতিষ্ঠানে 80 লাখ টাকা একটা সফটওয়্যার কোড করছে, শুধু ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যাকাউন্টিংটা, এই 2টা মডিউল দেবে, 80 লাখ টাকা। তো আমার কথা বললো স্যার ওখানে কাজটা পেয়ে গেছি, এখন একদম ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, এটাকে ডেপ্লয় করতে হবে ক্লাউডে, বুঝছেন? AWS ক্লাউডে ডেপ্লয় করতে হবে, আমার ডেভঅপসে লাগবে, CI/CD ফরম্যাট জানতে হবে, জেনকিন্স জানতে হবে, কুবারনেটিস জানতে হবে, AWS সলিউশন আর্কিটেক্ট হইতে হবে।
2 লাখ টাকা বেতন দিব, স্যার আমার একটু খুঁজে দেন। তো আমি ম্যাডামের সাথে কথা বলতেছিলাম, আমি ফোন ধরে নিয়ে পরে আবার ফোন দিলাম, দেখলাম বললো স্যার আমার একটু খুঁজে দেন, আপনি যদি ডেভলপস চালান ড্যাফোডিলে, তো ডেভলপসের একজন পার্টিসিপেন্টকে দেন যে মোটামুটি ভালো জানবে, 2 লাখ টাকা ম্যাক্সিমাম দিতে পারবে। সো অপরচুনিটি কিন্তু যে কোনো সময় আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনার স্কিলস যদি না থাকে তাহলে আপনি মনে করেন যাই হন আপনার কিন্তু সেটা কাজে লাগবে না, সেই এটা গ্রেপ করতে পারবেন না। সো স্কিলসটা আপনার ম্যান্ডেটরি, আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন, যে লাইনের হন, যেভাবে হন, বাট জিনিসটা আপনি যখন ভালো শিখবেন, ভালো করবেন, তখন কিন্তু আপনার অনেক অপরচুনিটি ওপেন হবে। ক্লিয়ার? সো আপনাদের ম্যাডাম মানে 5-7 সময় নিয়েছে, আমি এসে একটু 10 মিনিট আপনাদের বিরক্ত করলাম। সো আপনারা ওই বিষয়গুলো একটু মাথায় রাখেন, এবং ফার্দার ফিউচারে যে কোনো অপরচুনিটি বা স্কোপ ড্যাফোডিল অলওয়েজ আপনাদের সাথে থাকবে। হ্যাঁ, যেটার প্রমাণ এই যে সাগর সাহেব প্লিজ। ঈদের ছুটিটা আমাদের আপনাদের এইজের সিটিটা একটা মিনিট আমি তাহলে বলে দিচ্ছি, নোটিশ আসবে, নোটিশ রেডি হচ্ছে, আমি তারপরে 1 মিনিট আপনাদের বলে দিচ্ছি। একটু আগে কিছু স্টুডেন্ট স্যার যে 1-2 তারিখে টিকিট কেটে ফেলছে। হ্যাঁ, অনেকের আবার টিকিট কাটতে হবে, এটা আমি কেটে ফেলছে অলরেডি। দাঁড়ান একটা মিনিট, আমি তাহলে একটু আপনাদেরকে স্টোরিটা একটু দেখে নিই। 4 তারিখ 4 তারিখ হয়ে আপনাদের ছুটি, আপনাদের 14 তারিখ, সরি আপনাদের রবিবার থেকে, নেক্সট রবিবার থেকে ক্লাস শুরু, মানে আপনার হচ্ছে 5 তারিখ থেকে 14 তারিখ আপনাদের ছুটি, 5 থেকে 14, 5 থেকে অনেকেই যে আমাদের স্যার মধ্যে স্যার অনেকে এখন আমি বলছি না, এটা তো আপনার জানতে হবে যে আপনি টিকিট কাটলেও তো আপনাকে জানতে হবে, আমাদের কলিগরাই তো অনেকে সবাই তো বাড়ি যাবে, তাই না? সবাই তো বাড়ি যাবে, সবার তো একটা চিন্তা আছে যে বাড়ি যেতে হবে। সো এরকম যদি টিকিটের কোনো চ্যালেঞ্জেস কারণে আপনি টিকিট কেটেই ফেলেন, তাহলে সেক্ষেত্রে স্যারের অনুমতি নিয়ে আপনাদের ওটা একটু করতে হবে। স্যার তখন হয়তো 2-1টা ক্লাস একটু স্লো গেলো, কিন্তু প্রজেক্ট অথরিটির নিয়ম হচ্ছে আমরা তাদেরকে যে লিস্ট পাঠাইছি সেই অনুযায়ী ক্লাস হবে। সো হয়তো আপনার 1-2টা ক্লাস মিস যেতে পারে, কিন্তু ওটা ঈদের আগে তো আমরা হয়তো একটু কনসিডার করলাম, কিন্তু আপনারা এটা তখন হয়তো একটু স্লো গেলেন, ওই যে একটা ক্লাস পরেগুলো একটু ফাস্ট হয়ে গেলেন, কিন্তু আপনারা যারা ঢাকায় থাকবেন আর যাতে পক্ষে সম্ভব ক্লাস আপনারা মিস না দেওয়াই বেটার হবে, কারণ এটা ওদের একটা নির্দিষ্ট শিডিউল আছে, সেই শিডিউলের মধ্যে ক্লাসটা আমাকে শুরু এবং শেষ করতে হবে। এটা সাগর সাহেব মোটামুটি জানে, আপনার যেহেতু নতুন প্রজেক্টে হয়তো অনেকে জানবেন না, এটা একটা নির্দিষ্ট স্কেজুয়াল থাকে যে আমার এখানে শুরু করে শেষ করতে হবে। তো আমাদের মাঝখানে যেহেতু আপনার গভর্নমেন্ট একটা হলিডে আছে, এই ফেস্টিভ্যাল, তো ফেস্টিভ্যালের ছুটি যেহেতু আমাদের ছুটি সবারই এটা থাকবে। এটা কি কিছু বাড়বে ক্লাস সংখ্যা, কারণ ঈদ করছে মাঝখানে আমরা আপনার হিসাবটা হচ্ছে টোটাল 60টা ক্লাস, টোটাল 60টা ক্লাস, তো 60টা ক্লাসে আপনার হইতে হবে। এখন সরকার যদি আরও 1 মাসে বন্ধ করে দেয় তাহলে কী হবে? 1 মাস বাদ দিয়েই তো আমার 60টা নিতে হবে, এ তো করার নাই। কোনো কারণে যদি হয় না ঘূর্ণিঝড় জলসা, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে হইতে পারে, তখন তো এটা ডেফিনেটলি, বাট আপনাদের হিসাব হচ্ছে 60টা ক্লাস বই না দিতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন আছে ভাই, কে জানেন? জব প্লেসমেন্টে আমরা বিভিন্ন কোম্পানিকে অলরেডি অ্যাপ্রোচ করবো আপনাদের প্রোফাইলগুলো নিয়ে, আপনাদের ডিটেলস প্রোফাইল নেওয়া হয়েছে, দেখছেন আপনারা সবাই খেয়াল করছেন, আপনাদের ডিটেলস প্রোফাইল নেওয়া হয়েছে। আমরা জব প্লেসমেন্টের জন্য আপনাদের বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা এটাতে আপনার সুবিধা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাতে কাজ করতে পারবো না। এখন আসলে কিন্তু মার না জানলে হয় না, এটা তো আপনারা সবাই বুঝেন যে যারা পাইথনে কাজ করে, পিএইচপিতে কাজ করে, মান জানলে তার জন্য একটা এক্সট্রা বেনিফিট, তাই না? এক্সট্রা বেনিফিট না স্যার, সব জায়গাতে বলে রিঅ্যাক্ট লাগবে, ফ্রন্ট এন্ড লাগবে, ফার্স্টেই বলে যে আপনাকে অবশ্যই লাগবে, হ্যাঁ তাই না? লাগবে মানে কি? হ্যাঁ মানে লাগবে কি, মানে এক্সট্রা বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আপনারা বলতেছে লাগবেই, তাই না? রাইট, গুড। সো আপাতত লাগবেই, তার মানে লাগবে মানে আমি যখন রেডি থাকবো লাগবেই, তাহলে আমার জন্য সুবিধা। আপনি যে কোনো সফটওয়্যার কোম্পানিতে যে কোনো আপনার সার্কুলারগুলোতে দেখবেন আবার বলতেছে রিঅ্যাক্ট লাগবে। না এখন শোনেন, ট্রেনটা যেদিকে যায় সেদিকে তো আসলে যাইতে হবে। সো আপনাদের সেক্ষেত্রে আমরা আপনাদের জব প্লেসমেন্ট আছে যেভাবে, আপনার নামটা কি, কোথায় কাজ করেন, মানে পড়াশোনা করছেন কোথায়? স্যার আমি দ্বিতীয় 86 বেসে স্টুডেন্ট। আচ্ছা, গুড। সো তখন আপনার যেটা হবে, আমরা কোম্পানিগুলো যখন আমরা অ্যাপ্রোচ করবো, তখন আপনাদের রেগুলার আপনাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনি কম্পিউটার সায়েন্সে পড়েন অথবা যে কোনো সাবজেক্টে ডিসিপ্লিনে আপনার গ্রাজুয়েশন থাকে, এর পাশাপাশি এরকম একটা কোর্স আপনার ওই ক্যারিয়ারে সে ভ্যালু অ্যাড করবে, এবং আমরা সফটওয়্যার কোম্পানিগুলোতে অ্যাপ্রোচ করবো, করে আপনাদেরকে জব প্লেসমেন্ট করবো। ঠিক আছে? মানে জব প্লেসমেন্টের জন্য আপনার ফুল সাপোর্টটা থাকবে, এখানে কোনো নো ডাউট। ঠিক আছে? কারণ এটা কোর্স প্রজেক্টেরই একটা শর্ত আপনাকে জব প্লেসমেন্টে করা, এবং আপনারা ট্রাই করবেন। আমরা এর পাশাপাশি আপনাদের মধ্যে যারা বেস্ট, এটা আসিফ স্যারের ইয়ে অনুযায়ী আমরা এদের একটা টিম করবো ফ্রিল্যান্সিংয়ের জন্য, হ্যাঁ, যে আসিফ স্যারের সাথে কাজ করতে পারবে, ওটাও আমাদের একটা মাথায় আছে। আপনারা হয়তো স্যার আপনাদের সাথে বলছে কিনা, স্যার কিন্তু ফ্রিল্যান্সার এডেটে হ্যাঁ কাজ করে। সো আমরা
হিউজ মার্কেটে ইয়ে আছে কিন্তু রিসোর্স নাই, মানে আপনি জানা লোক খুব কম। মানে বাংলাদেশে হয় কি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার সায়েন্সে পড়ছি, কম্পিউটার সায়েন্সে পড়ছি, কী জানি অনেক কিছু জানি, নেটওয়ার্কিংও জানি, হার্ডওয়্যারও জানি, সাইবার সিকিউরিটিও কিছু জানি, পিএসপিও কিছু জানি, পাইথনও কিছু জানি, সি শার্পও কিছু জানি, ডিজিটাল মার্কেটিং জানি, গ্রাফিক ডিজাইনও জানি। কিন্তু আপনি একটাতে মাস্টার হইলে অন্যগুলোতে কিছু জানলে তো সমস্যা নেই, একটাতে মাস্টার হইতে হবে। সো আপনি ট্রাই করেন এটাতে মাস্টার হইতে, সো আপনাদের সেই অপরচুনিটি থাকবে। ঠিক আছে, তো আপনারা সময় নিলাম না, এখন কোশ্চেন আছে কারো? তো আমরা মাঝে মধ্যে আপনাদের ক্লাসে আসা হয় না, অন্য ব্যাচগুলোতে গেছি আপনাদের কাছে। স্যার আমাদের আসলে মানের মধ্যে তো একটা বড় ধরনের সিলেবাস, 60টা ক্লাসে কভার হওয়ার পসিবিলিটি অনেকে আমরা শঙ্কিত যে হবে কিনা, সেই ক্ষেত্রে যদি কভার না হয় না, কভার হবে, কভার নিয়ে কোনো সমস্যা নেই। কেন কারণ এটা 3টা লেভেলে এটা অ্যাপ্রুভ সিলেবাস, মানে শুধু ইন্ডাস্ট্রি থেকে, মানে নট অনলি যে ড্যাফোডিল থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, ওখান থেকে অ্যাপ্রোচ হয়েছে, ইন্ডাস্ট্রির সাথে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা এই মডিউলটা ডেভেলপ করি, এবং এই মডিউলটা অলরেডি এনএসডিএতেও অ্যাপ্রোচ করা হয়েছে, এটাকে কনভার্ট করে 360-তে কনভার্ট করে এটা একদম এনএসডিএতে একটা সিএস করে দেওয়া হয়, যেন লেভেল 4 এর পরীক্ষা দিয়ে আপনারা এনএসডি সার্টিফিকেট দিতে পারেন, যেন উনি যদি পাইথনের সার্টিফিকেট এরকম। ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল স্যার একটা মিনিট দেখি আসছে স্যার। আচ্ছা ভাই, স্যার আমাদের প্রজেক্ট কয়টা করানো হবে? ঠিক স্যার, প্রজেক্ট একটা করেই খুলাইতে পারবো না। এটা পরিমাণ কি খেলা অবশ্যই আপু। আচ্ছা, এখান থেকে কোন প্রশ্ন ছিল ভাই একটু বলবেন? আমি ওইখানে পিছন থেকে একজন করতেছি। না, আপনি কি করছিলেন? আমি করেছিলাম যে 60টা ক্লাস। হ্যাঁ, না 60টা ক্লাস, এটা প্রজেক্টটা একদম ফিক্সড। সো এটা অনেক লেভেলে ভ্যালিডেশন হয়েছে, কারণ এটা নতুন কোর্স তো অ্যাপ্রুভাল নিতে জীবন বেড়ে গেছে, মানে এটা এই জন্য নতুন কোর্স, আমাদের অ্যাপ্রুভাল নিতে জীবন বেড়ে গেছে। বাট এটা এইভাবে থাকবে যেভাবে আছে, বাট এর মধ্যে আপনারা সমস্যা নেবেন। এটা নট লাইক আপনি 3 ঘন্টা আপনার লিমিটেড, স্যার আপনাদের জন্য 24 আওয়ার্স। যা সাপোর্ট লাগবে ডেফিনেটলি আপনারা নেবেন, আপনাদের যা ডিসকাশন আছে স্যারের সাথে করবেন, তাদের স্যারের সাথে আপনাদের সেই ইন্টিমেসিটা থাকতে হবে, তাই না? এটা কিন্তু নট লাইক যে আপনি যদি 360 ঘন্টা শিখাই শেষ হবে না, কোনো প্রোগ্রামিংয়ে 360 ঘন্টা শিখালে কিন্তু শেষ হবে না, মানে কোনো বিষয় সাবজেক্টে। এটা বিষয়টা হচ্ছে যে আপনি জিনিসটা ভালো বুঝে ফেললে আপনি নিজে দৌড়াইতে পারবেন এরপরে। আমি ইউনিভার্সিটি মনে করেন 4 বছরে কি শিখায়, আপনারা সবাই ইউনিভার্সিটি পড়ে আসছেন, আমরা সবাই ইউনিভার্সিটি পড়ে আসছি, তাই না? কি শিখায়? মনে করেন আমি নিজে এলএলবি করছি না, ট্রেনিংয়ে কিন্তু 360 ঘন্টা মানে খুবই স্ট্যান্ডার্ড কোর্স, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ইউনিভার্সিটি বলছি না, আমি নিজে এলএলবি করছি, আমি নিজে অনার্স করছি, আমি ডাবল অনার্স করছি, ডাবল মাস্টার্স করছি, তো আমি তো জানি যে কি পড়াই স্যার, কি পড়ছে আর কি পরীক্ষা দিয়েছে, কি সিলেবাস আছে সার্টিফিকেট, বুঝছেন না? ডাবল কি হবে? হ্যাঁ, আমাদের টাইমে তো ডাবল পসিবল না। কেন কেন প্রাইভেটে মিলবে হয়। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে অনার্স করছি, আবার ঠিক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি করছি। দুইটাতে একসঙ্গে না, আলাদা আলাদা। ওটা করতে 13 সালে শেষ হয়েছে, আর এটা শেষ হয়েছে 23 সালে, 24 সালে। ও আচ্ছা, পরে আমার করতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটি পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু পৃথিবীর, আপনি তো জানেন তো, এত ব্রাঞ্চ আর এত কলেজ পৃথিবীতে কোনো ইউনিভার্সিটি নেই। তো পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি আমরা করছি, সবচেয়ে বেশি স্টুডেন্ট, আমার মাস্টার্সে পড়ছি আবার আপনার, সবচেয়ে বেশি টাইমও লাগে। হ্যাঁ, আমার মাস্টার্সে পড়ছি হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এমবিএ করছি। রিসেন্টলি স্যার আপনার কমার্সের কেউ আছে? কমার্সে পড়ছেন? এক্সামের জন্য মানে নতুন যে ব্যাচে এক্সামের জন্য 5 লাখ অ্যাপ্লাই করছি। হ্যাঁ, 5 লাখ। এরপরে আমি আমার সিএ রানিং আছে, আমার ওই যে কমার্স হলে বুঝতে পারবে। সিএ বলতেছেন? আমার সিএ রানিং আছে, আমার আইসিবিতে রানিং আছে। হ্যাঁ, আইসিসি কারণ বাজারটা আর হচ্ছে 8000টা, দুইটাই আমার রানিং আছে। আমার ইন্ডিয়াতে পিএইচডি রানিং আছে। হ্যাঁ হ্যাঁ, টার্গেট ছিল। তো এটা আমি আপনাদের কেন বললাম, এটা কন্টিনিউয়াস লার্নিং, আপনাকে ক্যারিয়ারে ভালো করতে হলে আপনাকে কন্টিনিউয়াস লার্নিং করে যেতে হবে। মনে করেন এই দুইটা সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট আমরা এখন নতুন করে 22 আন্ডারে নিয়েছি, এদের সাথে কোনোভাবেই অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটি ছিল না।
একটা ছিল ক্লাউড অ্যাকাউন্টিং, আর ছিল ক্লাউড অ্যাকাউন্টিং, আর ছিল ডিজিটাল মার্কেটিং। বাট ওটাকে 360 তে আমি ঘুরে দিয়েছি, ঘুরে দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স এই 360 তে ঘুরে দিয়া আমি দুইবার প্রেজেন্টেশন দিয়েছি, ওখানে দুইবার না, দুইবার প্রেজেন্টেশন একটা ফিজিক্যাল মিটিং, মানে তিনবারই ফিজিক্যাল মিটিং করছি, করে আমি জিনিসটা ঘুরে দিয়েছি যে না এই সেক্টর এখন আমি দেখতেছি যে মানে প্রচুর চাহিদা। প্রচুর চাহিদা, তো এটা আপনাদের শেখা উচিত। হ্যাঁ, আবার অনেকে আছে কি ক্যারিয়ারে ওই নিজের পয়সা দিয়ে খরচ করতে চায় না, এটা কিপটামি করে, এটা একটা চ্যালেঞ্জ। কারণ আমি আমার লাইফে দেখছি, আমি আপনাদের বলি স্টিল আমার ইনকামের 40% আমার ইনভেস্টমেন্ট আছে পড়াশোনাতে, এটা আসিফ স্যাররা জানে। আসিফ স্যার কিন্তু আমার ছাত্র, আমাদের তো টাকাই নেই ইনভেস্ট আমি যে আমলে এই শিক্ষক ছিলাম, আসিফ স্যার সেই আমলের ছাত্র, এবং আসিফ স্যার ডাইরেক্ট আমার ক্লাসের ছাত্র। এই যে এখন যেগুলো দেখতেছেন আপনাদের বেশি ইয়াং লাগে আমি আপনাদের যে দুই মিনিট বলি সেটা হচ্ছে আমি নামাজ পড়তে ভাবলাম নামাজ পড়তে যাবো, দেরি গেছে। যাক, আমি যখন এখানে দীপ্তিতে যখন ক্লাস নেই, যেগুলো আপনি স্ক্রিনে দেখতেছেন এগুলো যখন আমি ক্লাস নেই, তখন আমার থেকে ছোট কোনো বয়সে ছোট কোনো ছাত্র ক্লাসে ছিল না, ইভেন আপনাদের ব্যাচে ছিল না। আসলে আসিফ স্যারদের ব্যাচেও কিন্তু কোনো ছাত্র ছিল না আমার বয়সী, বা আমার থেকে সবাই আমার থেকে বড় বয়সী ছিল। এবং আপনাদের কাছে কিনা ওনাদের কাছে একটা ছেলে ব্যাচে করে আসতো, আমি বলছি আমার ক্লাসে ব্যাচে করে আসতে পারবে না, হয় ছাত্র থাকে ক্লাসে, নাহলে আমি থাকি। আমার ক্লাসে বোর্ড এডিশন প্রোগ্রাম শিখতে আসছে, ওরা বোর্ডে আর্কিটেকচারে পড়ে, কম্পিউটার সায়েন্সে না, আর্কিটেকচার পড়ে, তারা হাজব্যান্ড ওয়াইফ। তারা বলছে স্যার আমরা ইয়া করবো, আর্কিটেকচার পাম দিব, নিজের প্রতিষ্ঠান ওয়েবসাইটটা নিজে বানাবো, কোনো ভাবে দেখতে দেবো না। দ্যাটস ওয়াই তারা ডেফিনেটলি যখন শিখতে আসছে, এটা আমার বলুন 14 সালে পড়ানো, আজ থেকে 11 বছর আগে আপনাদের অনেকে আছে আপনারা ইনভেস্টমেন্ট নিজের স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করতে চান না, হ্যাঁ, অনেকে আগ্রহ থাকে না, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো ফিউচারে আপনারা অলওয়েজ ট্রাই করবেন আপনার অ্যাটলিস্ট ইনকামের 10% হলেও আপনার স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করেন, এটা আপনার ক্যারিয়ারে অনেক ভ্যালু অ্যাড করবে, কন্টিনিউয়াস প্ল্যানিং করে দেবেন। আমি আপনাদের বলি যারা হেড অফ আইটি এরা এখন সিএক্সও প্রোগ্রাম করে ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে, যারা বিভিন্ন কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মনে করেন যে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার মনে করেন যে এই সিআইও হিসাবে আছে, তারা এসিএমপি করে ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে গভর্নমেন্ট প্রজেক্টের পাশাপাশি টাকা দিয়ে অনেকে কোর্স করে, ওয়াই তার স্বপ্ন হচ্ছে সিআইও হওয়া, সিটিও হওয়া। তাহলে আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে আপনি যদি মনে করেন আমি সিটিও হইতে চাই, সিআইও হইতে চাই, তাহলে আপনাকে আপনার ইনভেস্ট করতে হবে না, ডেফিনেটলি করতে হবে, নাহলে তো হবে না। আসিফ স্যার কি ইনভেস্টমেন্ট না করে এই পর্যায়ে আসছে? যখন আমি দেখলাম যে মানের ইয়াটা বেড়ে যাচ্ছে, এই ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, তখন আমি আসিফ স্যারকে ফোর্সফুলি মানে কনভার্ট করেছি, রাইট না? যখন মানের ডিমান্ডটা বেড়ে গেল, আমি দেখলাম যে মার্কেটে সফটওয়্যার কোম্পানিগুলো মান চায়, মান ডেভেলপার চায়, তখন আমি আসিফ স্যারকে জোর করে মানে নিয়ে গেছি। স্যার ফ্রিল্যান্সিং আপনারা যে বিভিন্ন আপওয়ার্ক বা ইয়াতে প্রচুর ইয়া প্রচুর ডিমান্ড, তখন আমি আসিফ স্যারকে জোর করে লাইনে বলছি আপনি তো লারাভেল কোঅর্ডিনেটর সবগুলো এক্সপার্ট, আপনি জেন সার্টিফাইড, বাংলাদেশে পিএসপি তে জেন সার্টিফাইড মনে হয় না আপনার 100 আছে, আপনার সর্বোচ্চ 50 হ্যাঁ হইতে পারে, হ্যাঁ আপনার আসিফ স্যার কিন্তু জেন সার্টিফাইড, হ্যাঁ কিন্তু আমি তো জেন সার্টিফাইড না, মানে আমি তো কিছুই না, কিন্তু উনি জেন সার্টিফাইড। সো পরে আমি ওনাকে রিকোয়েস্ট করে ওনাকে বললাম যে আপনি মানটাও এক্সপ্লোর করুন। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনার নতুন কোনো কিছু আসলে তার মানে উনি ওটাকে পয়সা দিয়ে ইনভেস্ট করছে না, তো এগুলো কিন্তু কোনো কিছু গল্প না, আপনি ভাবতেছেন যে সবকিছু এমনি হয়ে যায়, হ্যাঁ ওই বলে না যে ঘুরতে কি জানি একটা কথা আছে না, হাঁটতে ঘুরতে হয়ে গেছে, বিষয়টা এরকম না, কিন্তু সবকিছুর পিছনে ঘাম আছে, এফোর্ট আছে, পরিশ্রম আছে, রাত জাগা আছে। আর আপনি যদি মনে করেন যে রাত না দেখেন সকালে সূর্য দেখবো তাহলে হবে, কারণ দিন রাত তো সবকিছু পৃথিবীতে সবকিছু জোর, এটা তো জানেন, দিন রাত আকাশ পাতাল সবকিছু জোর, শুধু এক কথা আল্লাহ ছাড়া, আল্লাহ একক উনি শুধু বেজার, এছাড়া পৃথিবীতে সবকিছু জোর বেজার, নারী পুরুষ সবকিছু জোর বেজার তৈরি করে দিচ্ছে। সো এফোর্ট কিন্তু দিতেই হবে, আপনি যদি এফোর্ট দেন তাহলে আপনার কারো কাছে হাত পাততে হবে না। একটা জিনিস মনে রাখবেন, আপনি পৃথিবীতে কারো কাছে হাত পাতাটা আপনার জন্য একটা লজ্জা, কিন্তু আপনি আল্লাহর কাছে হাত পাতলে কোনো সমস্যা নেই, যে সহযোগিতা চান যে আমাকে আল্লাহ সহযোগিতা করবেন, আমি যেন সফল হইতে পারি, কিন্তু আপনি মানুষের কাছে হাত চাবেন, হাত পাতা আপনার নেবেন, রেদার মানুষ আপনাকে খুঁজে নেবে। আমি গত জানেন গত বৃহস্পতিবারে চট্টগ্রামে গিয়েছি, একটা কোম্পানি ওদের বিজনেস অটোমেশন নিয়ে কাজ করবে, তো ওই এবং ওদের কনসালটেন্সি লেভেলে আমি কাজ করি, তো আমি ওখানে একটা মিটিংয়ে গিয়েছিলাম, তখন ওই ওখানে যে মালিক উনি বললো যে আমি কারো সহযোগিতা চাই না, আল্লাহ সহযোগিতা চাই, মানে
ভিডিওটা ছেড়ে দিন, সে কম হলে 5,000 কোটি টাকার মালিক। আর ওখানে যে কনসালটেন্ট উনি বিআরপিতে আগে সিইও ছিল, উনি বলতেছে যে আমি এই কোনোদিন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে চাকরি নিয়ে নেই, আমাকে মালিকরা ওনাররা খুঁজে আমার চাকরি নিচ্ছে। ম্যাডাম বসছে, ম্যাডাম চলে আসছে, ম্যাডাম দেখতে পারেন নাই, মিষ্টিটাও চলে আসছে, থাকবে 4টা বাচ্চাটা দেখে তো যাবে। তো উনি বললো যে কোনো কোম্পানিকে আমাকে খুঁজে না নেই, উনি নিয়েছে এবং যত কোম্পানি চাকরি করছে সব জায়গায় মিনিমাম 5 লাখ টাকা চাকরি করছে। উনি ওই ইন্টারন্যাশনাল বায়ারগুলোকে ভালো বুঝে, নেটওয়ার্কিং ভালো। আপনাদের এখানে সবার পরিচয় আছে, সবাই সবাইকে ভালো ছিলেন, মানে সবার তার এডুকেশন কি, ব্যাকগ্রাউন্ড কি, এর আগে কি করেছে, কোথায় পড়াশোনা করছে, দেশের বাড়ি কোথায়, আপনারা কি জানেন? সবাই হ্যাঁ অল্প কিছু জানেন। মনে করেন আপনি ক্লাস শেষে নিজেরা একটা চা খান, মনে করেন নিজেরা ক্লাস শেষে চা খান, অথবা ফিয়নকে বলেন, মানে আপনারা নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি করেন। এটা কিন্তু আপনার নেটওয়ার্কিং অনেক ভালো কাজে লাগে। হ্যাঁ, নেটওয়ার্কিং এবং কথা বলা পৃথিবীতে আপনাকে জানতেই হবে আপনি বড় হইতে চাইলে। বাংলাদেশে এখন হুজুরদের মধ্যে মডেল কে বলেন তো? হ্যাঁ, অথবা ওয়াজ করে মানে একজন আর যেদের নাম বলে আহমদুল্লাহ আমার চাচাতো ভাই, ঠিক আছে? আশরাফ আলম আহমদুল্লাহ আমার এখন চাচাতো ভাই। তো এখন উনি কিসে মনে করেন এত উনি যদি চুপচাপ মনে করে ঘরে বসে থাকতো তাহলে আপনি কি বলতে পারতেন? আরো দু একজন নাম বলছেন, তাই না? তার মানে কি উনি স্পিক আউট করছে, কথা বলা শিখছে, তার মানে আপনার কাছে সহযোগিতা চাওয়া শিখছে। সে কিন্তু সহজে চায় না, সে বলছে আমি মানুষের সহযোগিতা করবো, তার মানে আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। বিষয়টা হচ্ছে এরকম, তার মানে আপনি কিন্তু স্পিক আউট করতে হবে। আপনাকে নিজেকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আপনি যদি করতে না পারেন, সফটওয়্যার কোম্পানিতে টিকতে পারবেন না। আপনি কোনো সফটওয়্যার কোম্পানিতে টিকতে পারবেন না। আমি একটা সফটওয়্যার কোম্পানির সিআইও, চিফ ইনোভেশন অফিসার, একটা সফটওয়্যার কোম্পানি, আসিফ স্যার জানে, এরকম বাইরে বলা যাবে না, শুধু আসিফ স্যার জানে। তো ওখানে আপনাদের মতো এরকম 50 জনকে চাকরি দেওয়ার মতো স্কোপ আছে। ওই কোম্পানির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন এসে বসে আছে 8 ঘন্টা ধরে। আমি বলছি ওজুবেরা ওয়াশরুমে গেছি, ওজুবেরা আসে আমার উপর বসে আছে, ওখানে আমি 2 দিন অফিস করি। তো আপনাদের যদি আপনি রেডি থাকেন, মার্কেটের চাকরি কোনো অভাব নেই, বাট আপনার স্কিল হইতে হবে। আপনি না পারলেন, আপনার একটা বললো, আপনার বললো যে ঠিক আছে 10 দিন সময় দিলাম, এবার এই একটা স্পেসিফিক মডিউলটা করে নিয়ে আসেন, যেখানে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স দিলে তার ইন অ্যান্ড আউট সহ এইচআর মডিউল হয়ে আসবে। ফাইনালি আমরা দেখতে পাবো তার কতদিন লেট আর কতদিন কি, মানে লেট ইন আর লেট আউট, এটা ক্যালকুলেশন করে ফাইনালি বের হয়ে আসবে সে আসলে কত ঘন্টা তার থেকে বেতন থেকে ডিডাক্ট হবে, অথবা কত ঘন্টা সে ওভারটাইম পাবে। সিম্পল লজিক, সিম্পল ক্যালকুলেশন। আপনি একটা মডিউল করতে দিল, আপনি যেটা পারেন, তার মানে পৃথিবীতে যত বড় মডিউল হবে সেই মডিউলটা আপনি করতে পারবেন। জিনিসটা হবে শুধু কনসেপ্ট আপনি ভালো বুঝছেন গিয়ে। ক্লিয়ার? সো পৃথিবীতে অবার সুযোগ আছে, কিন্তু আমরা কি করি? এক্সপ্লোর করি না। সবাই শুধু দোষ দেয়, ওই কম্পিউটার ভালো না, ল্যাপটপ পাই নাই, টেকনোলজি পাই নাই, আমাকে সুযোগ দেওয়া হয় নাই, ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ি নাই, বোর্ডে পড়ি নাই, এই হচ্ছে সমস্যা। ক্লিয়ার? সো আপনাদের মধ্যে এটা নাই, জাস্ট আমি বললাম। হ্যাঁ, সো আপনারা ভালো করে করেন, করলে যখন আপনি ভালো শিখবেন, ভালো জানবেন, তখন আপনার কারোর কাছে হাত পাততে হবে না। পৃথিবীতে হাত পাতাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। হাত না পাতলে আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন, সবাই আপনাকে সম্মান করবে। আর সম্মান করতে হলে, সম্মান পাইতে হলে আপনাকে স্কিল হইতে হবে। এই জগতে স্কিল না হওয়া কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নেই। যে যত কথাই বলবে যে আমি স্কিল না, তাহলে আপনার কোনো ভ্যালু নেই। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পরে আপনাদের একটু সময় নষ্ট করলাম। হ্যাঁ, সময় শেষ। হ্যাঁ, মডিউলটা শেষ করে দেন। আরে না, ফন্ট অসম ছিল, থাক, আমার আবার ক্লাস আছে। ফন্ট অসম, স্যার এটা তো করতে পারেন স্যার, পতাকাটা উঠতেছে অ্যানিমেশন অনেক আগে করছিলাম, ভাগ ভাগ করে নিছিলাম এক একটা ডিভ, দেন ডিভগুলো আপ ডাউন করছিলাম। পুরে চলে যাবে স্যার আপনি বাসায় যাবেন নাকি স্যার? কি? স্যার মানে আরো কোর্স আছে আপনার? আরো ক্লাস আছে, স্টুডেন্ট ওয়েট করতেছে। যাক, কামরুল স্যার কিছু বললো, চেষ্টা করেন, কাজের কথাই বলছে। আসল কথা হচ্ছে নিজের
ঢোল নিজে পিটাইতে হয় বুঝছেন। আপনার বন্ধুর মতো ঠিক আছে কোডম্যান বিডি হ্যাঁ হ্যাঁ দেখছেন আর ভিডিও দেখছেন? এই দেখেন আমি যখন কামরুল স্যারের স্টুডেন্ট ছিলাম আমার এক ফ্রেন্ড ছিল, সেও অন্য জায়গায় শিখছে, কোডার ট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, ওইখানে শিখছে। তারপর আমি এখান দিয়ে স্টুডেন্ট অবস্থা বার হওয়ার পরে এখানকার টিচার হয়েছে, সে কোডার ট্রাস্টের টিচার হয়েছে। দেন সে হচ্ছে গিয়ে 1 বছর থেকেই বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে নিজে প্রতিষ্ঠান করছে, চলতেছে ভালোই চলতেছে। কোডম্যান বেরি নাম তার প্রতিষ্ঠানে, ভালোই কোডম্যান বেরি? কোডম্যান বেরি। ওর নাম হচ্ছে মিনহাজুল আসিফ, বুঝছেন? পল্টনের এখানে থাকতে পারে, এমনি তো ওর বাসা রায়েরবাজার। ইউটিউবে চ্যানেল আছে আর কি, সোজা বাংলা ও নিজের ব্র্যান্ডিং করতে পারছে, নিজেকে ফোকাস করতে পারছে। কোথায় স্যার এটা? আমাদের আজকের মডিউলে আর কোনো কাজ আছে? হ্যাঁ কাজ আছে, কিন্তু আমি করাইতে পারবো না, আমি নেক্সট দিন করাই দেবো। দেশের অর্থনীতি হ্যাঁ তো আর কি ভালোই প্রতিষ্ঠান চলতেছে ভালোই। ও আবার ওই যে ফ্রিল্যান্সিং গ্রুপও বড় করে ফেলাইছে। মানে ওনার আন্ডারে অনেক ফ্রিল্যান্সার জব করে। হ্যাঁ একসাথে কাজ করে একসঙ্গে কাজ করে একসঙ্গে কাজ করে। ওই তো এখন টিম হয়ে গেছে না, এখন একটা প্রতিষ্ঠান চালায় সাথে তো অনেক। হ্যাঁ বর্তমানে অনেকে এরকম করে টিম করে ফেলে, টিম করে জাস্ট অনলাইন থেকে যে আপনার প্রজেক্ট আরে সে কি করে, মেয়েদের আইডি খুলে, মানে সে না মেয়েদের দিয়ে আইডি খোলায়, দেন হচ্ছে কি ওই আইডি দিয়ে বিট করে পিছনে ছেলে প্রোগ্রামেরই থাকে, ওদের দিয়ে কাজ করে। স্যার ইন্ডিয়া বাইরে খুব খারাপ, মেয়েদের আইডিতেই বেশিরভাগ কাজ না কিছু সুযোগ তো আছে স্যার এটা শুধু ওই দিকে না, এটা সব দিকে, প্রত্যেকটা প্রফেশন। আচ্ছা ঠিক আছে, কামরুল স্যারের ডায়লগুলো তাহলে যে রেকর্ডেড আছে কিন্তু, হ্যাঁ